আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসেন এই রকম পরিস্থিতি পুরো দুনিয়ার জমিনে ছিল। ক্ষমতাশালীরা একদল লোককে অর্থ দিয়ে অশিক্ষিত মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে অর্থ দিয়ে তারা তাদের হাতের পোশাক গুন্ডা বানিয়েছিল। তারা তাদের দিয়ে নারীদের ভোগ লুটতো, নারীদের উপরে জুলুম করাতো। তারা মনে করতো আমরা বড় আনন্দে রয়েছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা তাদের ঘরে দিয়ে লুট, দাঙ্গা, খুন খারাপি করাতো। এই ছিল পৃথিবীর চরিত্র। আল্লাহ নবী এসে মক্কা থেকে শুরু করলো, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে মাত্র 23টা বছরে সবার কাছে ইনসাফের মেসেজ পৌঁছে দিল, ইনসানিয়াতের মেসেজ পৌঁছে দিল, মানবতার মেসেজ পৌঁছে দিল। গরিবগুলোকে বোঝাতে লাগলো তোমরা এই যে খুনখুনি করছো, ভাই ভাই মারপিট করছো, একে অপরকে কাটাকাটি করছো, এ যুবক মন দিয়ে শুনবেন, যাদেরকে আমার নবী বুঝাচ্ছে, যাদের জন্য নবী লড়াই করছে, তারা একজন মুসলমান ছিল না গো, তারা কেউ ইসলামের অনুসারী ছিল না গো। তারা এই আবু জেহেল, উতবা তৈরি করা 360টা নকল খোদারই উপাসনা করত। তাদেরকে নবী আমার বুঝাতে লাগলো। আল্লাহ নবীর কথা শুনে তারা নবীর সোহবতে আসা যাওয়া লাগলো, নবী পাককে টেস্ট করতে লাগলো, নবী পাককে পরীক্ষা করতে লাগলো। বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে 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 তারা আমার রাসূলুল্লাহর মধ্যে যে সততা, যে না ইনসাফ, ইনসানিয়াত দেখতে পেয়েছে, নবীর মধ্যে যে প্রেম, ভালোবাসা, আখলাক দেখতে পেয়েছে, তারা দিওয়ানা হয়ে গিয়ে মুহাম্মদ রাসূলের কথাকে মেনে নিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে সৃষ্টিকর্তা এক আল্লাহকে আল্লাহ বলে, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে ঈমানের কলেমা পড়ে দলে 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 ইসলামের মধ্যে চলে এসেছে। আরো জোরে বলুন সুবহান। সব কিছু ছেড়ে দিয়ে হুজুরকে ধরে, হুজুরকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের জন্য আমি আমার হাবিবকে সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা তোমাদের জিন্দেগির চলার প্রতিটা পথ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ আমার রাসূলুল্লাহকে ফলো করে তোমরা চলো। যদি দুনিয়াতেও কামিয়াবি চাও রাসূল ধরো, আখিরাতে যদি কামিয়াবি চাও রাসূল ধরো, নাই তোমাদের কামিয়াবি নাই। ইতিহাস বলছে জুলুম তো হবে রে বাবা, হকের পক্ষে থাকলে জুলুম হবে না? হবে তো। কিন্তু মনে রাখবেন, হকের পক্ষে যারা থাকে তাদেরকে আল্লাহ সাহায্য করে, বিজয় তাদেরই হয়। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, মক্কা মানুষদিগকে না ইনসাফের মেসেজ দিতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। ए रसूलुल्लाह मैसेज দিতে লাগলেন, সেই আল্লাহ তোমাকে আমাকে কেন বানিয়েছে, এই মেসেজ রাসূলুল্লাহ দিতে লাগলেন। ইনসাফ করো, জুলুম করো না, গরিবকে ভালোবাসো, গরিবকে লুটো না, এতিমকে সাহারা দাও, এতিমের মাল ভক্ষণ করো না, বিধবাকে আশ্রয় দাও, তার উপরে অত্যাচার করো
করো না। এমন করে নারী দিওকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত মক্কা পৃথিবীর মানুষেরা। আল্লাহ রাসূল বললেন তাদেরকে জ্যান্ত পুঁতে দিও না, যিনি পুরুষ বানায় তিনি কন্যা সন্তান দেয়, নারীগুলোকে বাঁচার অধিকার তোমরা দাও। আল্লাহ নবী যখন এই মেসেজ দিতে লাগলেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় মক্কা তৎকালীন জালিম শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার রাসূলুল্লাহকে বিরোধী শুরু করে দিল। কেন? তারা মানুষকে একটা দুটো নয়, নকল খোদা হাজার হাজার ধরিয়ে দিয়েছিল এবং মানুষকে তারা বুঝিয়েছিল গরীব হলো আমাদের কৃতদাস দাসী, নারীদের কোনো সম্মান নাই, নারী হলো পুরুষদের ভোগের জন্য। এইভাবে তারা দুনিয়ার জমিনে অশান্তির দাবানল জ্বালিয়েছিল, সন্ত্রাসী করে বেড়াতো, খুন খারাপি করে বেড়াতো, গরীব গুলোকে ধরে ধরে কতল করত, হত্যা করত, নারীগুলোর ইজ্জতকে লণ্ঠন করত, কন্যা সন্তানে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, মানুষের কোমরে রশি দিয়ে বাজারে নিয়ে গিয়ে নিলামে তুলত, বিক্রি হতো, ধনীরা এসে তাকে খরিদ করে নিয়ে যেত। এই অন্যায়ের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। একা নবী আমার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, তোমরা তোমাদের স্রষ্টার বিরুদ্ধে কাজ করছো, স্রষ্টা আল্লাহ আমাকে পাঠিয়েছে, জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, মানুষের উপরে জুলুম অত্যাচার করো না, কৃতদাস দাসী প্রথা বন্ধ করে দাও। নারী ভোগের জিনিস নয়, নারী তো মায়ের জাত, আল জান্নাতু তা'তা'দামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতে ছেলেদের জান্নাত রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী যখনই নাই মেসেজ দিতে লাগলেন, সত্যের মেসেজ দিতে লাগলেন, বদমাশি হচ্ছে, তুমি তো অশূন্য মোবাইলে ব্যস্ত কেন? এমনি মন মিজাজও ভালো নেই, মাথাটাও ভালো নেই, পেটের জন্য জলসা করতে এসেছি যে তোমার ধার ধরবো আমি। ভালোবাসো, তোমায় চিনি, তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা বিয়াদবির দ্বারা হয় না, আদবের দ্বারা হয়। তোমায় ভুলে গেলে হবে না, আমি তোমার নবীর দ্বীনের একজন খাদেম। সামান্য 2 টাকার নেতার কথা বলতে গেলে সেখানে উল্টো পাল্টা হলে পুলিশ দিয়ে তুললি যে পিটানো হয়, ঠিক না বেটি? 2 টাকার নেতা, আর দোনো জাহানের সুলতানের দ্বীনের কথা, দোনো জাহানের সৃষ্টি মালিকের দ্বীনের কথা আমি বলছি, তুমি আমার গুরুত্বটা দেবে না? আল্লাহ আমাকে কত ভিআইপি করেছে, তুমি মাথায় ঢুকাবে না? আমাদের হয়তো আগে পিছু বডিগার্ড নেই, ভাড়াটিয়া গুন্ডা পুষাও নেই, কিন্তু তুমি তো আমার ধর্মের মানুষ, তোমাকে তো গুরুত্ব দিতে হবে যে এটা কে, এ আমার রাসূলের কথা বলছে, আমার আল্লাহর কথা বলছে, সম্মানটা কত হওয়া দরকার। এগুলো দিলের মধ্যে রাখো, আলেমদেরকে সম্মান করো, পিয়ার করো। তবে বাপ এখানে আবার একটা কথা বলতে হয়, আলেম কিন্তু 2 ধরনের, আমার নবী বলেছে। আখরি জামানা তো তাই একটু বলছি, একটা হলো খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা ভালো উলামা কে? যারা মুখ খুললেই উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল, তাতে কে চড়ছে, কে ফাটছে, কার কি হচ্ছে, ও নিজের বেটা ধরে পড়ে যাচ্ছে কি বাপ ধরা পড়ে যাচ্ছে, ও সব দেখবে না, উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল। কথা মাথায় ঢুকছে? আরেকটু বলছি, যে উলামার লক্ষ্য আপনাদের ঘরে আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ার, শুধু আল্লাহর সঙ্গে জুড়তে চাইলে হবে না, আল্লাহ ও রাসূলের সঙ্গে যে উলামা জুড়তে চায়, এটা একটা নমুনা হলো খায়রুল উলামার ভালো উলামা। আর শাররুল উলামা কারা শুনছেন তো? যারা এলেম অর্জন করেছে, আল্লাহ এলেম দিয়েছে, কিন্তু ও বেটা এলেম থাকার পরও
দুনিয়ার তাগুদি শক্তির কাছে মাথা নত করে তার কাছে বিক্রি হয়ে যায়। অন্যায় দেখলেও কথা বলবে না, চুপ থাকবে। দুনিয়ার প্রভু যেন আমার নারাজ না হয়ে যায়, দুনিয়ার নেতা মন্ত্রী ক্ষমতাশালী প্রভাবশালী পাড়া ধনীটা আমার উপরে যেন নারাজ না হয়ে যায়। ও মদ খাচ্ছে, খাগে যাক, ও সুদের কারবার করে তো কি হয়েছে, আমাকে তো নজরানা দেয়, অত ওর বিরুদ্ধে বলা যাবে না। এরা হলো দুনিয়াদার উলামা, শুনছেন তো নাকি? আর খায়রুল উলামা হলো মার ফেটা বেরা বড় লোক হয়েছে। আমার আল্লাহর জন্য কথা বলতে হবে, সুদখোর তার বাড়িতে ফিরিতে চা পর্যন্ত খাওয়া যাবে। কথা শুনছেন না? শুনছেন? এতে তো দাওয়াত করলো কি না করলো সব চিন্তা করতে গেলে হবে কেন? হিসাব তো আব্বাস সিদ্দিকেরও নেবে আল্লাহ। আমি তো মনে করি আপনাদের থেকে বেশি হিসাব আমার হবে। কেন? যেমন সম্মানও দিয়েছে, যেমন বড় বংশে নবীর খানদানে জন্ম দিয়েছে, দাদা পীরের আওলাদ করেছে, লোকের কাছে প্রিয় করেছে, নবীর মেম্বারে নিয়েছে বসিয়েছে, সব কে করছে? তেমন কই ফেরটা নেবে না? আমাদের তো বেশি টেনশন কেন? সারা জীবন বলে বেড়াচ্ছি লোককে ভালো কথা, আর আমরা যদি করতে না পারি মাত্র ডবল হবে। এ কাজ যেমন সম্মানীয়, এ কাজ তেমন রিস্কের। আবার আল্লাহ যদি চান, জানি না ভালো হতে পেরেছি কি, যদি আল্লাহ পছন্দ করে লাই যে আমার দিনের খেদমত করেছিস তুই, যা আজকে কেন ময়দানে মাশরে থাকবি বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আলেমরাই সর্বপ্রথম বেহিসাব জান্নাতে যাবে। আবার কিন্তু বিপদও আলেমদের প্রচুর। আবার আর আলেমদের পিছনে ইবলিস থাকে বেশি। তোমাকে যদি ইবলিস পথভ্রষ্ট করে তোমার ক্ষতি করবে, বা তোমার পরিবার সন্তান, তোমারও যারা গার্জেন তুমি যাদের, তাদের ক্ষতি করবে। কিন্তু একটা আলেমকে যদি বিগড়ে দেয় ইবলিস, বলেন একটা ইমামকে যদি ইবলিস বিগড়ে দেয়, ওই মহল্লার প্রত্যেকটা মুসলমানকে ইমাম ক্ষতি করে ফেলবে। ইমাম দুই ধরনের হয়, একটা হলো ইমামে সুগরা, একটা ইমামে কুবরা। মসজিদের ইমাম হলো ইমামে সুগরা, ছোট ইমাম। ইমামে কুবরা হলো দ্বীনের দায়ী, যারা যারা দ্বীন প্রচার করে তারা হলো ইমামে কুবরা, বড় ইমাম। শুনছেন তো নাকি? তা ইমামে সুগরাকে যদি বিগড়ায় ওই মুহাল্লা যাবে, আর ইমামে কুবরাকে যদি বিগড়ায় কোটি কোটি লোককে সে ধ্বংস করে ফেলবে। তাই কোন এক কিতাবে অনেক আগে পড়েছিলাম, যদি ভুল হয় উলামা থাকে একটু ধরিয়ে দেবেন। বিষয়টা ঠিক এমনই, সম্ভবত ইমামে আজমের নাম আমার স্মরণ নাই, নামটা তাই বাদ দিচ্ছি। এক ইমাম রাস্তা দিয়ে যাচ্ছেন, আর একজন শরাবি শরাব খেয়ে যাচ্ছে। তো শরাবি তো টলছে, পড়া অনেক আগে রে বাবা, কত খেয়াল থাকে পড়ার জীবনে পড়া। আর এত ব্যস্ত হয়ে গেছি, এত ব্যস্ত হয়ে গেছি, মনেও রাখতে পারছি না। আর নতুন করে যে কিছু ডাউনলোড করবো সে সময়ও পাচ্ছি না। ভাই খোলাখুলি কথা, ভাই তোমার সামনে হুজুর সেজে বসে আর পিছনে কি রকম বদমাইশি করছি আল্লাহ তো সব দেখছে। অতএব হক কথা সামনে বলে দেওয়া ভালো। এতে যার পছন্দ হবে নিয়ে আসবে, যার পছন্দ হবে নিয়ে আসবে না, কমসে কম ধোকাই না পড়ে মানুষ। আমাকে অনেকে দাওয়াত করতে গেলে আমি ওপেন বলে দিই, ভাই আমাকে দাওয়াত করতে আমার সম্বন্ধে জানো তো, আমি কোন লাইনের লোক, যদি পারো লোড সামলাতে নিয়ে যাও। কেসও খেতে হতে পারে, কাজ কারবারও বন্ধ হয়ে যেতে পারে, কিছুদিন জেল খেটে আসতেও পারে হুজুরকে দাওয়াত করে, হতে পারে, কিছু করার নেই। কেন আমি কোন লাইনে সব জানেন তো আপনারা। এরপরে যদি সে মনে করে যে হ্যাঁ নিয়ে যাওয়া দরকার, চলো, কিন্তু আমি তাকে টোপ দিয়ে নিজের কাজ গুছিয়ে নেবো, বেচারি ফেসে যাক, এটা আমি পছন্দ করি না। বলে দাও কেন? নসিবের মালিক, কিসমতের মালিক আল্লাহ, পৃথিবীর কোন মানুষের হাতে কারো তকদির নাই। তুই শরাবি শরাব পান করে যাচ্ছে, টলছে। আল্লাহ পাকের আলেম বান্দা বলছেন, এই সাবধানে যাও, পার স্লিপ করলে পড়ে যাবে, লাগবে। শরাবি তখন বলছে, ইমাম সাহেব আমি যদি পা স্লিপ করি
আমি যদি পড়ি আমাকে শুধু লাগবে বা ভাঙবে বা চোট হবে, আমার ক্ষতি হবে। কিন্তু আপনি পা একটু বুঝে ফেলবেন, আপনার পা যদি স্লিপ হয় সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা মাতালের কত বড় কথা দেখছেন, কত গভীর পণ্ডিতের কথা। কিছু ভাই আছে আমার জ্ঞানী গুণী ভাই, মাঝে মাঝে একটু লাল পানি খায়, মদ। কি ব্যাপার রে? বলছে টেনশন তো খুব, তাই টেনশন দূর করার জন্য। হাই রে মাথা মোটা ভাই আমার, এত জ্ঞানী গুণী হয়ে এই কাজ করলি? হ্যাঁ, মদ খাওয়ার পরে টেনশন বাড়ে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে। কথা বুঝে আসছে? ক্ষতি তো আরো, এটা টেনশন বাড়বে। টেনশন মুক্ত হওয়ার দুটো উপায় বলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখে নেবেন। নাম্বার 1 হলো কোরআন শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বেশি নাই, বিসমিল্লাহ বলে শুরু করে 2-4 লাইন পড়তে শুরু করবেন, আপনি কোরআনের মধ্যে হারিয়ে যাবেন। আপনার টেনশন কি মাথার উপরে বাজ পড়েছে কি হয়েছে সব ভুলে যাবেন। ওই কোরআনের মধ্যেই আপনি ঢুকে যাবেন। এই এমন একটা মুজিজা কোরআনের মুজিজা, এমন এটা আল্লাহর কথা না, আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, আপনাকে তার প্রেমে জড়িয়ে নেবে। আর যখনই জড়িয়ে নেবে পুরো ব্রেন শুধু কোরআনের দিকে থাকবে। তার মানে কি টেনশন এখন আর নেই, গায়েব। শুনছেন? দ্বিতীয় নম্বর হলো কি, মহান স্রষ্টা সৃষ্টিকর্তার কাছে সেজদাটাই পড়ে থাকা অনেক লং, অনেক খুন সেজদায় পড়ে থাকা। ওই ফটফট করে সুবহানাল্লাহ এরকম নয়, অনেক ক্ষণ ধরে পড়ে থাকা। এই লং সেজদা করো, দেখবে তোমার শরীরের সমস্ত রক্তগুলো বা সব কিছু প্রেসারটা তোমার ব্রেনের দিকে স্পিডে যাবে, ফিরবে, যাবে। আল্লাহ তোমার ব্রেনেরও যেমন উপকার দেবে, এবং এই মানসিক রোগ, টেনশন, যেটাতে আজকে পৃথিবীতে সব থেকে বেশি মানুষ মারা যাচ্ছে আত্মহত্যা করে, ডিপ্রেশনে, হঠাৎ করে ঘুরতে ঘুরতে পড়ে গেল, মরে গেল। টেনশন। আমি এত ওষুধ দিচ্ছি, আমিও কিন্তু টেনশনে ঘুরছি, কিন্তু ইনশাআল্লাহ আমার আল্লাহর জাত পাকের কসম করে বলছি পাগল হব না ইনশাআল্লাহ। কেন? সেজদা দিই আমরা। টেনশন তো থাকবে রে বাবা, আপনি শুধু সংসার লে পেরেশান, আর আমি পুরো বাংলা লে পেরেশান। এখন বাংলার বাইরের রাজ্যে পিটছে আবার, তাদেরকে নিয়ে পেরেশান। আরে ভালো তো বাসি, এক তো মানুষ হিসাবে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাইকে ভালোবাসতেই হবে। হিন্দুরাও আমাদের ভাই, আদিবাসী, সাঁওতাল, বাগদি, কুলি, ডোম, মুচি, যেই হোক প্রত্যেকটা মানুষ আমাদের ভাই। কেন? তারাও যে বাপ থেকে শুরু, যে মা থেকে শুরু, আমরাও সেই বাপ মা থেকেই শুরু। পৃথিবীতে দুটো মানুষের ছিল প্রথম, একজন নারী আর একজন পুরুষ। তাদের দুজনের মিলনে জোড়া জোড়া সন্তান হতো, একটা কন্যা আর একটা পুত্র, একটা পুরুষ সন্তান আর নারী সন্তান। আবার দ্বিতীয় সন্তান যখন হতো আবার জোড়া সন্তান আসতো, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। এভাবে পৃথিবীতে 40 জোড়া সন্তান হয়েছে। তারপরে সিঙ্গেল হওয়া শুরু হয়েছে। আর এই 40 জোড়ার মধ্যে এই জোড়ার পুরুষ, ওই জোড়ার নারী, এই জোড়ার পুরুষ, ওই জোড়ার নারী, এভাবে প্রথম বিবাহ ছিল। কেন? পৃথিবীতে মানুষই নেই। তাহলে শুরু সেই বাপ আদম, মা হাওয়া। আমারও প্রথম বাপ যিনি, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, সবারও প্রথম বাপ তিনি। আমারও প্রথম মা যিনি, সবারও প্রথম মা তিনি। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু মানুষ, ভাই ভাই। কিন্তু ধর্মের সুসুরি রাজনীতির নেতারা লাগায়, শুনছেন তো নাকি? তাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, কি করতে হবে? গরিব বানাতে হবে। তো গরিব বানাতে গেলে ধর্মের সুসুরি লাগে। পেটে খিদে থাকলেও তকবীর দিবার বেলা দেখবেন জোরে দি, খাবার সামনে বসে থাকলেও ফেলে দিয়ে মসজিদের জন্য ছুটি। ছোটেন না? তো হিন্দু তার ধর্মের জন্য ছুটবে, আদিবাসী ধর্মের জন্য ছুটবে। এটা স্বাভাবিক, প্রত্যেকেই ধর্মকে ভালোবাসে। তা ধর্মে লাগা, ধর্মে যদি লাগা, ওরা মারপিট করে মরবে, আর আমরা পুরো দেশকে বিক্রি করতে। বিক্রি হচ্ছে না, হয় না দেশটা? আমি ভুল বলছি? এয়ারপোর্ট বিক্রি হয়ে গেছে,
ট্রেন বিক্রি হয়ে গেছে, এলআইসি বিক্রি, এলআইসি এর টাকা রাখেন না আপনারা? কেন রাখেন না? ইসলামে হারাম, চলবে না আমাদের। তাহলে রাখে কারা? আমার মুসলিম ছাড়া অন্য ধর্মের ভাইরাই রাখে সিকিউরিটির জন্য, শরীরের এলআইসি করে, টাকার এলআইসি করে, অনেক কিছু আছে ভাই। তাদের মসলায় হালাল হারাম আমি যাচ্ছি না, কিন্তু রাখে তারা। আমাদের চলবে না কেন? আমাদের ধর্মীয় নিষেধ আছে, সুদ চলে না। তো সেই জায়গায় চাকরি করে কারা? সব হিন্দু ভাইরা। এলআইসি তো পাবলিকের হাতে তুলে দিল, লাস্টে 1 লক্ষর উপরে লোকের চাকরি গেল, সব মুসলিম। কিন্তু আমরা ভাই ভাই মারপিট করে যাচ্ছি, আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক। কেন মসজিদে এ করলি, কেন মন্দিরে এ করলি, কেন গির্জায় এ করলি, কেন গুরুদ্বারে এ করলি, এই নিয়ে আমরা মারপিট করে যাচ্ছি। ওইদিকে 50 টাকা গ্যাসের দাম বেরিয়ে যাচ্ছে। শুনছেন না? শোনেন। আজকে আমাদের অকাপ সম্পত্তি নিয়েছে, 2023-এ আদিবাসীদের জল জঙ্গলে নিয়েছে, জানেন তো নাকি? জঙ্গল সব কেটে পরিষ্কার করে ফেলছে, করে সেই বড় লোকদের ঘরে সব দিচ্ছে। আরে দেশের মাথায় যারা বসে আছে এরা ধনী লোকের সরকার, গরিবের সরকার নয়। আর আমার গরিব ভাই যারা আছে, কাকে একটা বোতল ধরিয়ে দিয়েছে, কাকে বলেছে মোল্লাটাকে কেটে ফেল, ওর বাড়িটা তোকে দেবো। ওই নেশায় দুমদাম কাটছে, মদ খেয়ে আর খেয়ে হই হই করছে। কিন্তু দিনের শেষে কি হলো? নেতার বেটা কোটি কোটি টাকা নিয়ে বাইরে দামি দামি গাড়ি চাপছে, বাইরে পড়াশোনা করছে। আর আমাদের গরিব ভাইরা যে কোনো ধর্মের, তারা এখানে ভাই ভাই মারপিট মারছে। এই তো চলছে, এই তো সমাজে চলছে। তবে আমার পশ্চিম বাংলাটা কিন্তু ভালো ছিল, অন্যান্য রাজ্যে হলেও আমার বাংলাতে এটা দেখা যেত না। কিন্তু দুঃখ আমার বাংলাতেও শুরু হয়েছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, এক আমার ভাই প্যান্ট পরে খালি গায়ে লাঠিলে ঘুরছে, দেখেছেন তো নাকি? নিজেকে মনে করছে আমি বিরাট বড় কিছু হিরো, বিরাট বড় কিছু দন। তাকে হয়তো কম খাওয়ানো হয়েছে, সে এসে মুসলিম টোটোওয়ালা ঠেলাওয়ালাকে ধরছে, ধরে বলছে জয় শ্রীরাম বল। আমার ভাইগুলো বলছে জয় শ্রীরাম। এই আমি তো দুবার জয় শ্রীরাম বললাম, কাবরে গেছি, ইসলাম থেকে বেরিয়ে গেছি। অত সহজ নয় ইসলাম, ইসলাম অত সহজ নয়। এখান থেকে মানার নাম ঈমান। মুখে কি বললো ওটা হাকিকাত নয়, এখানে কি আছে তোমার ওটা সৃষ্টিকর্তা দেখবে। একটা অমুসলিমকে আমি ধরলাম, ধরে বললো এই আল্লাহ আকবার বললেই মেরে ফেলবো। ও এখন জান বাঁচাবার বললো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই মুসলমান গেল। অত সহজের নাম ইসলাম নয়। দিল থেকে মানতে হবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন প্রভু মালিক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত আখেরি রাসূল মেসেঞ্জার। এটা দিল থেকে মানার নাম ঈমান। হাজারো দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলমান 72টা দল জাহান্নামে যাবে, জানেন তো নাকি? নামাজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোরআন পড়ে, হজ করে, দাড়ি আছে, টুপি আছে, 72টা মুসলমান দল জাহান্নামে যাবে। আর একজন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ভোট লিবার জন্য, জান্নাত চলে যাবে নাকি? শুনছেন তো নাকি? এখান থেকে মানার নাম ঈমান। অতএব কেউ যদি তোমাকে জোর করে যেটা বল না মেরে ফেলবো, আমি তোমাকে একজন পীরজাদা হিসেবে বলে যাচ্ছি, তোমার আমার ঈমান বড় দুর্বল। তুমি বলে দেবে, তুমি স্লোগান দিয়ে দেবে, নীরবে যখন একা হবে তুমি তোমার রবের কাছে সেজদায় পড়ে বলবে মালিক আপনি তো বড় দয়ালু, ও জালিম জুলুম করতো আমার উপরে, তুমি তো বলেছো জান বাঁচানো ফরজ, তাই জানকে বাঁচাবার জন্য বলেছি মালিক আস্তাগফিরুল্লাহ, তুমি ছাড়া কাউকে রব বলে মানি না। আমার আল্লাহ তোমাকে যেমন বেগুনা মায়ের পেট থেকে বেরিয়েছো, বাকি গুনাহগুলো মাফ করে আল্লাহ বেগুনা করে দেবে। জোরে বলুন ঘাবড়াবার কিছু নেই। কিন্তু দুঃখের বিষয় আমার এই শ্রেণীর ভাইগুলো যারা ঘুরে বেড়াচ্ছে, এদের কাজ কি? মাচানে আড্ডা দিয়া, একটা রেডিও আছে কি মোবাইল আছে দেখা। এদের ভবিষ্যৎ, এদের বাচ্চাদের আইপিএস অফিসার বানাতে পারবে? যারা আজকে আমাদেরকে কাটছে মারছে সব ভাইগুলো, সেই ভাইগুলো তাদের ছেলেদের ঘরে জজ বানাতে পারবে, উকিল বানাতে পারবে, তাদের ছেলেদের ঘরে কোনো বড় ভিআইপি স্কুলে পড়াতে পারবে? যদি জানি হ্যাঁ পারবি, তো 100টা না 1 লাখ মুসলমানকে কাট। কিন্তু কমসে কম তোর বাচ্চাকে তুই যদি আইপিএস অফিসার বানাতে পারিস, তার জন্য যদি কাটিস, আমরা খুশি মনে তোর ছেলের বড় হওয়ার জন্য আমরা শহীদ হতে রাজি আছি।
কিন্তু দিনের শেষে ফল কি রে ভাই? ফল এটাই, আগামী দিন তোর ছেলে যখন বড় হবে একটা দিন ঠিক সমাজে এই জিনিসটাই ঘটবে, কি আমরা আছি বলে এসসি এসটিদের সম্মান করা হচ্ছে। জানেন না? জানেন না? আমরা মুসলমান আছি বলে এসসি এসটি ভাইদের ঘরে ভোটের জন্য নেতারা বাহবা দিচ্ছে, তোদের আমরা দেখে দেবো, তোরা এই করে দেবো। শুধু মুসলমান থাকবে না যেই, অমনি বলবে তোরা অছুত নিচু জাত। শুনছেন না? শোনেন? আরে ইতিহাসটা দেখো না, ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের লাইফটা পড়ো না, তার সঙ্গে কি জুলুম হয়েছে দেখো না। কেন সে নিচু জাত ছিল, মুসলমানরাই তো তাকে তুলে নিয়ে যে বোম্বাই থেকে যখন ফেল হলো বাংলাতে অ্যাসেম্বলিতে তাকে পাস করিয়ে দিয়ে তাকে আগিয়ে দিল, মুসলমানরা তার পিছনে সাথ দিয়েছে। দেখো না, এই যে মুসলমান, আমাদের কাছে এসসি এসটি অছুত তছুত কিছু নেই। আমরা এসটি কো নেতা মানি, দলিত হকেও নেতা মানি, আদিবাসী কো নেতা বানাতে চাই, কি চাই না? চাই না। অতএব আমরা যদি এই অছুত যারা জালিমদের কাছে তাদেরকে যদি ভিআইপি বানাতে চাই, তাহলে আমাদের উপরে জালিমদের রাগ হবে না? হবে না? এজন্য রাগ। কিন্তু আমার ভাইরা বুঝবে, বুঝার আগে বোতল ধরিয়ে দিচ্ছে, বুঝার আগে বোতল ধরিয়ে দিচ্ছে। ও তো খেয়ে নিয়ে বেঘোর। নাহাই বলুন, এভাবে কুপিয়ে কুপিয়ে একটা মানুষ কখন আর একটা মানুষকে মারতে পারে? হ্যাঁ, আশ্চর্যের বিষয়। হঠাৎ করে এসে মারলো, মারতে 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 কেটেই যাচ্ছে, সবাই ফটো তুলছে, কেউ আগেও আসছে না। কি জিহালাত শুরু হলো বুঝতে পেরেছেন? আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে আসেন, এই রকম পরিস্থিতি পুরো দুনিয়ার জমিনে ছিল। ক্ষমতাশালীরা একদল লোককে অর্থ দিয়ে অশিক্ষিত মানুষগুলোকে, মূর্খ মানুষগুলোকে অর্থ দিয়ে তারা তাদের হাতের পোষা গুন্ডা বানিয়েছিল। তারা তাদের দিয়ে নারীদের ভোগ লুটতো, নারীদের উপরে জুলুম করাতো। তারা মনে করতো আমরা বড় আনন্দে রয়েছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা তাদের ঘরে দিয়ে লুট, দাঙ্গা, খুন খারাপি করাতো। এই ছিল পৃথিবীর চরিত্র। আল্লাহ নবী এসে মক্কা থেকে শুরু করলো, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের কাছে মাত্র 23টা বছরে সবার কাছে ইনসাফের মেসেজ পৌঁছে দিল, ইনসানিয়াতের মেসেজ পৌঁছে দিল, মানবতার মেসেজ পৌঁছে দিল। গরিব গুলোকে বোঝাতে লাগলো, তোমরা এই যে খুনোখুনি করছো, ভাই ভাই মারপিট করছো, একে অপরকে কাটাকাটি করছো, এ যুবক মন দিয়ে শুনবেন, যাদেরকে আমার নবী বোঝাচ্ছে, যাদের জন্য নবী লড়াই করছে, তারা একজন মুসলমান ছিল না গো, তারা কেউ ইসলামের অনুসারী ছিল না গো। তারা এই আবু জেহেল উতবা তৈরি করা 360টা নকল খোদারি উপাসনা করত। তাদেরকে নবী আমার বুঝাতে লাগলো। আল্লাহ নবীর কথা শুনে তারা নবীর সোহবতে আসা যাওয়া লাগলো, নবী পাককে টেস্ট করতে লাগলো, নবী পাককে পরীক্ষা করতে লাগলো। বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করতে 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 তারা আমার রাসূলুল্লাহর মধ্যে যে সততা, যে না ইনসাফ, ইনসানিয়াত দেখতে পেয়েছে, নবীর মধ্যে যে প্রেম, ভালোবাসা, আখলাক দেখতে পেয়েছে, তারা দিওয়ানা হয়ে গিয়ে মুহাম্মদ রাসূলের কথাকে মেনে নিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে সৃষ্টিকর্তা এক আল্লাহকে আল্লাহ বলে, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে ঈমানের কলেমা পড়ে দলে 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 ইসলামের মধ্যে চলে এসেছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে ইসলাম কিভাবে প্রচার হয়েছে বুঝছেন তো নাকি? কিন্তু আমাদের সমাজে কি প্রচার চলে? জোর করে, জুলুম করে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, পুরো পৃথিবী ইসলামের বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, খুন, অত্যাচার, রাহাজানি, ইতিহাসটা পড়ো।
ইতিহাস যদি না পড়ো তা তোমায় বুঝবে কি করে? হ্যাঁ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, তিনি জোর দেখালে টিকতে পারতেন? এটা বাস্তবটা বলুন। পৃথিবীতে ইসলাম এসেছে নবীর আখলাকে। বড় বড় পৃথিবীর রাজারা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সৈন্য পাঠিয়েছে, দূত পাঠিয়েছে, পরীক্ষা করো আমার নবীর আখলাক চরিত্র দেখে। তাদের দূতরা যে বলেছে, কিসরাকে বলেছে, কাইসারকে বলেছে, রোমকে বলছে, নাজ্জাসী বাদশাকে যে বলছে মুহাম্মদ রাসূলের মোকাবেলায় পৃথিবীর কোনো ক্ষমতা নেই লড়তে পারে। কেন? তার কি অনেক সৈন্য? বলছে না। তাহলে বলছে তার মতো মানুষ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবহার, আখলাক, কথা বার্তা, নম্রতা, গরিব দরদি, মানব দরদি, মনুষ্যত্ব প্রেমিক। দলে দলে মানুষ তার দিবানা হয়ে যাচ্ছে। তোমরা আমাকে মাইনে দাও, পাহারা দিই। মাইনে না দিলে কোনো পুলিশ চাকরি করবে? মাইনে না দিলে বর্ডারে কেউ পাহারা দেবে? মাইনের বিনিময়ে। আর মোহাম্মদ রসুলকে যারা এসে নজরানা দিচ্ছে তারাই মোহাম্মদ রসুল যখন থুতু ফেলার চেষ্টা করছে, আমরা সিলিম চিনি, তারা হাত পাচ্ছে, হুজুর আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। আমরা দেখে অবাক হচ্ছি, থুতুটা নিয়ে মুখে লাগাচ্ছে আর পুরো এলাকাটা খুশবু হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা মাটির রসে তৈরি। আমরা কিসের রসে তৈরি? পৃথিবীতে যত মানুষ এসছে সবাই তৈরি কি থেকে? মাটির রসে। আর মাটি দ্বারা তৈরি বাপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাঁদিকে পাঁজর থেকে ওনার স্ত্রী আমাদের আম্মা হযরতে হাওয়া তৈরি। শুনছেন তো নাকি? এজন্য নারীরা একটু বেঁকা হয়, মা আমার বেঁকা হাড়ে তৈরি। শুনছেন তো নাকি? আমার রাসূল তাই বলেছেন, খবরদার নারীদের উপরে বেশি টানাটানি করবে না। নারীদের আল্লাহ বেঁকা হাড়ে করেছে, বেকাই থাকবে, একটু সিধে কোদার চেষ্টা করেনি, ওইভাবে নিয়ে চলো। শুনছেন তো নাকি? তো মা আমাদের তৈরি হয়েছে কোথা থেকে? বাপ জানের, বাপ আদম আলাইহিস সালামের বাঁদিকে বেঁকা পাঁজরের হাড় থেকে। আর বাপ আর মায়ের মিলন বাপের শরীরের রস থেকে মায়ের রেহেমে মানুষ এসেছে। এভাবে যুগে 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 আমার আব্বা, আপনার আব্বা, সবার শরীরের রস মায়েদের রেহেমে যাচ্ছে। এভাবে মাটির রস থেকে আমরা তৈরি হচ্ছি। মায়ের পেটে 40 দিন এই পানিটা পড়ে থাকে। 40 দিন পরে নকশা শুরু হয়। আমি কোনো বিজ্ঞান সায়েন্টিস্ট কথা বলছি না, কারণ বিজ্ঞান 150 বছর আগে ভুল রাস্তায় চলছিল। এটা আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে 150 বছরের বিজ্ঞান মেনে নিয়েছে মুহাম্মদ রাসূল যা বলছে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূল কার থেকে শিখেছে? সৃষ্টিকর্তা তাকে আখেরি মেসেঞ্জার করেছে, আওতার করেছে, রাসূল করেছে, শিক্ষক করে পাঠিয়েছে, তাই তিনি তিনাকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এইভাবে মানুষ মাটির রসে তৈরি। আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর দ্বারা তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের শরীরের পাসিনাতে দুর্গন্ধ হয় কেন? মাটির রসে তৈরি আমরা। আর হুজুরের দু আলাম, আকায়ে দু আলাম, সুলতানে দু আলাম, মাদানী ওয়ালা, কামলি ওয়ালা, নূর ওয়ালা, হাবিবুল্লাহ, তিনি নূর। তাই তিনার শরীর থেকে খুশবু বাইর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পাসিনা বেরোতেন। মানুষের মধ্যেই পাসিনা বেরোবে, নবীরও পাসিনা বেরোতে, কারণ নবী মানুষ। কিন্তু আমাদের পাসিনায় দুর্গন্ধ বেরোয়। আর হুজুরের পাসিনা, হুজুরের আহলিয়া আম্মাজানরা ওই পাসিনাকে হাতে করে তুলে তুলে পাত্রে ভরতেন। আম্মাজানকে জিজ্ঞাসা করছেন, তুমি এটা করছো কি? হুজুর জিজ্ঞেস করছেন। বলছে, হুজুর অনেক গরিব মানুষ আছে, আতর মাখতে পারে না, অনুষ্ঠানে যায়, বিয়েতে যায়, খুশবু মাখতে পারে না, এগুলো রেখে দিই, যখন তাদের বিবাহ শাদী হয় এই আতর তাদেরকে দিই, ঘাম দিই, তারা যখন মেকে যায় পুরো এলাকা বলতে থাকে যে খুশবু পেলে কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি। আরে মানো রাসূলকে, মানো, যার বাদশাহী শুধু জমিনে নয় আকাশের চাঁদকে দুটুকরো করেছে যিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার ইশারায় সূর্য দুবারা ফিরে এসেছে। হ্যাঁ, কই মাকালা। আজকে যারা আমার নবীর বিরোধী করে, পৃথিবীর সমস্ত সুলতানগুলোকে এক জায়গায় করো, সমস্ত বাদশাগুলোকে এক জায়গায় করো, তাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকেও এক জায়গায় করো, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও করো, সব কটাকে এক জায়গায় করে একটা বাতি জ্বলতে শুধু বলো ইশারা করে একটু সরে যা, সরে যা।
শুধু বল একটু সরে যা, কেউ পারবে? আর আমার হুজুর दोनों জাহানের সুলতান মদিনাওয়ালা কামলিওয়ালাকে আবু জেহেল হারাতে এসেছে একটা জাদুকর নিয়ে, জানেন তো নাকি? হ্যাঁ সবই জানেন, একটু বলে দেবো এসেছে যখন তবে না। হ্যাঁ জাদুকরটার নাম হলো হাবিব ইয়ামানি, ইয়ামানে বাড়ি। জাদু করতো পৃথিবীর তৎকালীন সময় সবথেকে বড় জাদুকর ছিল। যেমন ভারত বিখ্যাত জাদুকর ছিল জাদুকর জয়পাল, নাম শুনেছেন না? গরিবে নওয়াজকে জাদু করেছিল। গরিবে নওয়াজ আগুনের বান মারছিল, গরিবে নওয়াজ বলছিল কে পাঠিয়েছে তার কাছে যা। ওই বান ঘুরে জয়পালের পিছনে তাড়া করেছে, জয়পাল ছুটছে, এত জাদুর পা ছিল, জাদু ছড়ির উপরে বসে আকাশে উঠছে, পলাচ্ছে। গরিবে নওয়াজ হরম জুতোকে বলেছে নাবিয়ে লিয়ায়, জুতো গিয়ে জাদুঘরের মাথায় মারতে 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 নাবিয়ে এনেছে। খাজা হুজুরের জুতোর বাড়ি খেয়েছিল বলে তকদির খুলেছিল। কেন? খাজা হুজুরের কাছে সে বলেছিল হুজুর আমার মতো জাদুঘর কেউ নাই, আপনি সত্যি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আপনি জাদুকর নয়, আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আমাকে কলমা পড়িয়ে আপনার সাথী বানান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস হিন্দুস্তানের ইতিহাস। 850 বছর আগে যে গরিবে নওয়াজ এসে হিন্দুস্তানের শোষিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত ক্ষুধার্ত মানুষকে সাহায্য করেছিল সেই গরিবে নওয়াজ। এক জায়গায় আগুনের পুজো হচ্ছে, আগুনের উপাসনা, 40 জন আগুনের উপাসনা করছে। গরিবে নওয়াজ বলছে কি করছো? বলছে আমরা আগুন খোদার উপাসনা করছি, আগুন দেবতার উপাসনা করছি। গরিবে নওয়াজ বলছে কতদিন? বলছে 40 বছর। 40 জন 40 বছর ধরে করছে। তো বললো একজনকে হাত দাও, এতদিন যখন উপাসনা করছে হাত দাও, যাকে এত মানো সে তোমায় তো ভালোবাসবে নাকি ভাই? এক কথা বলছে না, কারো সঙ্গে 4 ঘন্টা ট্রেনে আস্তে আস্তে গল্প হলে বন্ধুত্ব হয়ে যায়, ভাই তুই আমার নম্বর লে, তুই আমার নম্বর লে, একে অপরে হাই হ্যালো হয়। তুই 40 বছর তার উপাসনা করেছিস, একটু তো প্রেম হওয়া দরকার, হাত দে। তারা বলছে এটা কখনো হয়? যদি পড়ে যায়। গরিবে নওয়াজ বলছে আগুনের ক্ষমতা নেই, পোড়াতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় আগুনের ক্ষমতা আছে? জোরে বলুন ক্ষমতা আছে? আমি সবার মুখে শুনতে চাইছি ক্ষমতা আছে আগুনের? না, যদি ক্ষমতা থাকতো আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 4000 বছর আগে ইরাকের ব্যাবিলন শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই জায়গাতে নমরুদ পৃথিবীর রাজা ছিল। ইব্রাহিম সাল্লাম জালিম রাজার বিরুদ্ধে কথা বলার জন্য তিনাকে আগুন তৈরি করে আগুনে ফেলেছিল। যে জায়গায় আগুন ফেলেছিল ওই জায়গা গত বছর আলহামদুলিল্লাহ আমি দেখে এসেছি, আমার বাপকে কোথাও ফেলেছে, কিন্তু আমার আব্বা আগুনের মধ্যে গিয়েছিল, এক বড় চিন্তা করেনি। জিবরাইল এসে বলেছে হুজুর বলুন সাহায্য করব। আমাদের আব্বা বলেছিল সৃষ্টিকর্তা ছাড়া কারো সাহায্য লাগবে না, অতএব তিনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ খুশি হয়ে গেলেন, আগুনকে বললেন আগুন ইব্রাহিমের জন্য তুমি একটা ফুলের বাগিচা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের চাচা আজর, বাপের নাম আজর নয়, কিন্তু তৎকালীন সময় বা আগেকার স্টাইলে চাচাকেও বাপে বলে তুলনা করা হতো, এজন্য আজরকে বাপ বলা হয়, কিন্তু ওনার আব্বার নাম আজর নয়, তারিক বলা হয়। যাই হোক, ওনার আব্বা আজর ওই নমরুদের বাড়ির ছাদে উঠেছে, ছাদে উঠে আগুনের দিকে তাকাচ্ছে, দেখছে ইব্রাহিম ওই আগুনের ভেতরেই একটা ফুলের বাগান, সেই বাগানে বসে খানা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজর নমরুদের বাড়ির ছাদের উপর থেকে বলেছিল ইব্রাহিম সত্যি তোমার খোদা বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কপাল ফাটা হিদায়াত হয়নি। চাচা হিদায়াত হয়নি কেন? রাজার পোষা গোলাম ছিল। কথা বুঝে আসছে? আজও আমাদের পাড়ার কিছু চাচা আছে হিদায়াত হচ্ছে না, পাইপোদের পিছনে লেগে আছে। আরে বয়স হলো তোরে বাপ, যা পাটি ফাটি করেছে বা ছাড়ো না, ছেলেগুলোকে একটু করতে দাও না। না এখনো লুটবো আমি। কথা কি কষ্ট হয়ে গেল নাকি? আমি সবার কথা বলি, আমি কিছু বলি। আবার কিছু চাচা আছে ভাইপোকে বলছে আগা আমি আছি তোর পিছনে, তোর কে আয়েগা হাত দিয়ে দেখলো বকুনি আমি। এ আছে না? তাহলে সবটাই আছে, এটা দুনিয়া চলতে হবে, কি করা যাবে, সবকে নিয়েই চলতে হবে, ভালো মন্দ নিয়েই তো দুনিয়া। তো যাই হোক, চলে আসেন হযরতে গরিবে নওয়াজ, তিনি বলেন আগুনের ক্ষমতা নেই পোড়াতে পারে। ওই 40 জন জোশে এসে গেছে, বলে তাহলে তুমি হাত দাও। গরিবে নওয়াজ বলছে আমি তো কখনো আগুনের উপাসনা করিনি। আপনারা করেন নাকি আগুনের উপাসনা? না।
আমি তো উপাসনা তার করি যিনি আগুনকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা সৃষ্টির উপাসনা করিস, আমি মঈনুদ্দিন স্রষ্টার উপাসনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পাহাড়ের উপাসনা করি না, পাহাড় যিনি বানিয়েছে তার উপাসনা করি। আমরা চাঁদের উপাসনা করি না, চাঁদকে যিনি বানিয়েছে তার উপাসনা করি। আমরা সূর্যের উপাসনা করিনি, সূর্যকে যে বানিয়েছে তার উপাসনা করি। আমরা কোন ঝড়কে দেখে ভয় খাই না, ঝড়ের উপাসনা করি না। ঝড়টা যিনি দেয়, তুফানটা যিনি দেয়, আমাদেরকে পরীক্ষা টেস্টের জন্য তিনার উপাসনা করি আমরা। শুনছেন তো নাকি? আমরা কোন সাগরের উপাসনা করি না, সাগর যিনি বানিয়েছে তিনার উপাসনা করি। তা গরিবে নওয়াজ যখন কথা বললেন, তারা তো বললো, যখন গরিবে নওয়াজ বললো তোরা যখন বলছিস, তাহলে ওই পাশেই তাদের একটা ছেলে ছিল, পরিবার থাকে, আগে সব জঙ্গল টঙ্গলে ভাট ভাট, বাচ্চা ছেলে ঘুরছিল। গরিবে নওয়াজ এই বাচ্চাটাকে গেছে যে কোলে নিয়েছে আর এসেই আগুনে জ্বলেছে। মানে একটু গর্ত মতো করে আগুন জ্বলছিল, তাতে নেমে গেছে গরিবে নওয়াজ। আর বাচ্চাটা কোলে। কাদের বাচ্চা? আগুন পূজারীদের। শুনছেন তো নাকি? তারা তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কোথা থেকে ফকির এলো, কোথা থেকে মুসলিম এলো, এসে আমার বললো আমাদের বাচ্চাটাকেও মারলো। ওই হই কারবার, ভিড় জমছে না জমে না, চিৎকার চেঁচামেচি হচ্ছে। তাদেরই আত্মীয় স্বজন জ্ঞাতি গুতি যা ছিল সব চলে এসেছে। তখন তার এই সিস্টেম নেই, হ্যালো এত নম্বরে কল করেছি, জলদি করে পানির গাড়ি পাঠাও। ছিল নাকি ভাই? আরে 800 বছর আগের কথা। সেই কুতা কুয়া হয়তো একটা 50 কিলোমিটার দূরে, সেখান থেকে পানি নিয়ে আসতে হবে। হাজারো রকম সমস্যা, বেশ দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে। গরিবে নওয়াজ আস্তে 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 এরকম যারা সুরঙ্গ করে একটা বড় গেট করা ছিল আগুনটা, কথা বুঝে আসছে? এরকম লম্বা, যেমন ইট ভাটা দেখেছেন না, চুলো হয়, এটা গেট হয়। তার ভেতর থেকে গরিবে নওয়াজ আস্তে আস্তে কাপড় ঝাড়তে যাচ্ছে, বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। 40 জন উঠে দাঁড়িয়ে এবার গরিবে নওয়াজকে বলছে, আপনি তো আমাদের খোদা। বলুন নাউজুবিল্লাহ। গরিবে নওয়াজ বলছে, হাই রে বোকা, এটাই তো বুঝাতে চাইছি, তুইও মানুষ আমিও মানুষ, তোর আমার মধ্যে পার্থক্য এটা, তুই স্রষ্টাকে চিনলি না। স্রষ্টা আমাকে আগুন থেকে বাঁচিয়েছে, আমার ক্ষমতায় আমি বাঁচিনি, স্রষ্টা বাঁচিয়েছে। কেন? আমি স্রষ্টার হয়েছি, তুইও হয়ে যা, স্রষ্টা তোকে বাঁচাবে, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাবে। কথা শুনছেন? তখন তারা গরিবে নওয়াজকে বললেন, আমরা আপনার শিষ্য হতে চাই। গরিবে নওয়াজ তাদেরকে কলমা পড়ালেন। কলমা পড়িয়ে বললেন, দিল থেকে মানো আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত রাসূল, এটা দিল থেকে মানো। তারা দিল থেকে মানলেন। বলছেন, দিল থেকে মেনেছো কি মানো না, তার একটা টেস্ট দিতে হবে। কি টেস্ট? গরিবে নওয়াজ খরমটাকে আগুনে দিলেন। খরম বোঝেন তো নাকি? কাঠের হয়, কাঠের। খরমকে কত আগুন, কাঠকে আগুন কত ভালোবাসে না? হ্যাঁ, তো কাঠটাকে দিয়ে দিলেন, খরমটাকে দিয়ে দিলেন, দিয়ে বললেন, তোরা বার কর জুতোটাকে। ভাই কেউ সাহস পায়? মনের মধ্যে ভয় কাজ করবে না, করবে না? তারা হাত দিতে চাইছে না। হুজুর বলছেন, শোনো, তোমরা তো এতটুকু বিশ্বাস করো মিথ্যাবাদী কখনো কামিয়াবি হতে পারে না। তারা বলছে, হ্যাঁ, আমি যদি মিথ্যাবাদী হতাম আগুন আমায় পুড়িয়ে দিত। তোমরা আমার কথা বিশ্বাস রাখো, যদি দিল থেকে তোমরা আল্লাহকে মানো এক বলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানো, আমি মঈনুদ্দিন বলছি আগুনের ক্ষমতা নেই তোমাদের হাতের পশম পুরাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা সেই ইমানদার হতে পারিনি, তাই তো ভীতু আমরা। ইমানদারের কখনো কেউ ক্ষতি করতে পারে না। ইমানদারের তো শাহাদাতের স্বপ্ন থাকে যে আল্লাহ আমাকে শহীদ করে। তারা হুজুরের কথা শুনে বিশ্বাস করে সবাই হাত, যাই হোক বার করলো, সবাই হাত ঘুরিয়ে দেখছে, একটা কারো হাতের পশমও পড়ে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে গিয়ে চলে গেলাম এত দূরে। জাদুকর হাবিব ইয়ামানি পৃথিবীর বড় জাদুকর ছিল। সেই জাদুকর চলে এসেছে। আবু জেহেল তাকে ইনভাইট করেছে মুহাম্মদ রাসূলকে হারাবে বলে, কোনো দিক দিয়ে হারাতে পারছে না, হারাবে বলে ইনভাইট করেছে। তা অনেক কিছু খাওয়া দাওয়া করিয়ে, আর এই চাঁদনি রাত, পুরো গোল চাঁদ, চৌদ্দবী চাঁদ উঠেছে।
আরবিতে মাস আগে আসে, আরবিতে রাত আগে আসে, তো পুরো চাঁদ আকাশে গোল। আমার নবী আবু কুবাইস বলে একটা পাহাড় আছে মক্কায়, এখনো সে পাহাড় আছে, আলহামদুলিল্লাহ আমি গেছি। সেই আবু কুবাইস পাহাড়ে ধারে নবী আমার এই রাত্রিরে একটু হাঁটাহাঁটি করছে, খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করতে জানেন, একটু হাঁটাহাঁটি করছে। আর আবু জেহেল ওই হাবিব ইয়ামানি এবং আরো দলবল নিয়ে এসছে চালা চামটা। কেন? মোহাম্মদ রাসূল হারবে, আমরা সবাই একটু হা হা করে হাসবো, আর কি করব, ঠাট্টা করব। ও জানে আজকে মোহাম্মদ রাসূল হারবে। কেন? পৃথিবীর সবথেকে বড় জাদুঘর কে নিচে আমি, কপাল ফাটা জানে না যে কার মোকাবেলায় এনেছিস, ঠিক তো নাকি? কপাল ফাটা জানে না কার মোকাবেলায় এনেছিস। তো যাই হোক, এই জন্য বড় আনন্দ এসেছে। আর হাবিব ইয়ামানি এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনলাম নাকি আপনি আখেরি নবী দাবি করেছেন। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আমি দাবি করিনি, আল্লাহ আমায় পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই হাবিব ইয়ামানি বলছে, তাহলে আসমানে কিছু অলৌকিক করে দেখান। প্রত্যেকটা আসমানি কিতাব যারা পড়েছে, যে কোনো ধর্মের হোক, তারা জানে জাদু জমিনে হয়, আসমানে জোরে বলুন হয় না। আসমানে কোন দাদার দাদাগিরি, জোরে বলবেন, যা হয় জমিনে হয়। কেন? জমিনে মানুষকে ধোকা দেওয়া যায়, আসমানে হয় না। দুষ্টু জেন দ্বারা জমিনে অনেক কিছু করা যায়। এখন কিছু কিছু পিসাব বেরিয়েছে, এটা শুনি রাখাচ্ছি, কিছু কিছু পিসাব বেরিয়েছে, নামাজ পড়েনি, বড় বড় মেয়েদের মতো চুল রেখেছে, গেঁজা খায়। কথা বুঝলেন? আপনি যেই যাবেন অমনি পিসাব। কি হলো রে, হাসছি কেন? ও তোর ঘরের ওই কোণে একটা খব্বিস জেন আছে, ওকে তাড়াতে লাগবে। কি হয়েছে, কি হয়েছে, তাই নাকি? হ্যাঁ, কি হয়েছে, কি করতে হবে? এর জন্য একটা কালো মুরগি লাগবে। কি খব্বিসিরা এসব মুসলিম। আরে আমার কওমের কথা বলছি, আমার কওম এরকম শয়তান ঢুকে গেছে। আমি অন্য ধর্মের কথা বলতে আসিনি, কেন আমি অন্য ধর্ম নিয়ে আলোচনা করবো না, কেন তার ধর্মে কি আছে তাদের ব্যাপার, আমার ধর্মের কথা বলছি। এরকম শয়তান বেরিয়েছে, কমবক্তার জুম্মার নামাজও পড়ে না, পীর সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে। লাস্টে সে বেচারিকে এমন ভয় দেখালো, সে তো ঘাবড়ে গিয়ে কি করতে হবে, কি করতে হবে, এই করতে হবে, অমুক ঘাট থেকে এই নিয়ে আসতে হবে, অমুক জায়গার পাক নিয়ে আসতে হবে, অমুক জায়গার এই নিয়ে ঘুরছের বলে দিল। সে এমন ভাবে বললো, সে ভাবলো তাহলে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, হুজুরকে দিতে হবে। আর কি করতে হবে না, 5000 টাকা লাগবে। শুনছেন তো নাকি? হুজুর একটু কিছু করা যাবে না, মুরগি যা, মুরগি যা, মুরগি যা। সেটা আরো ঘেবড়ে গেল, বেচারি দেনা টেনা করে ধার টার করে 5000 টাকা জড়ো করে সবকিছু নিজে হাজির হলো। আরে খব্বিস যে কিছু নেই, খালি গামাকাই, সব পয়সা ছেড়ে। এরম শয়তান আছে রে বাবা। খারাপ নিলেন আমার কথা? আমি নিজে একজন পীরের ঘরের ছেলে, কিন্তু এই ভণ্ড গুণের জন্য গরিবের নওয়াজকেও আজকে গাল খেতে হচ্ছে। 2 নম্বর গুণের জন্য অরিজিনাল গুণ মার খাচ্ছে। যেমন কিছু 2 নম্বর মুসলমান বেরিয়েছে, কথা বুঝে আসছে না? নামের আগে মোহাম্মদ অমুক লিখে রেখে AK-47 যেখানে সেখানে গুলি করে দিচ্ছে। শুনছেন না, শোনেন না? ওই শয়তান গুলোর জন্য পুরো মুসলিম জাতি অপমান হচ্ছে না, হয় না? তবে আমি একটা কথা বলবো, তোমার যদি ক্ষুদ্র জ্ঞান থাকে তোমাকে উত্তর দিতে হবে, পুলিশ ঘুষ খায় হ্যাঁ কি না? ভয় লাগছে বলতে? পুলিশ খোদা নাকি? জোরে বলুন, পুলিশ ঘুষ খায় হ্যাঁ কি না? সব পুলিশ ঘুষখোর? তাহলে এটা যদি না হয় যে সব পুলিশ ঘুষখোর নয়, পুলিশ যে ঘুষ খায় সে ঘুষখোর, তাহলে একটা দুটো মুসলিম সেজে যদি ইসলাম বিরোধী কাজ করে, সমাজে সন্ত্রাসী করে, এর জন্য সব মুসলমান কি করে দোষী হয়? আজকে আমার ভারতবর্ষে হিন্দু ধর্মের একদল লোক সমাজের বুকে অস্ত্র নিয়ে খুন খারাপি করছে না, করে না? একটু হাঁকি না বলবে, এর জন্য সব হিন্দু সন্ত্রাস বলে? কখনো বলা যাবে না, বললে পাপ হবে। কেন? একটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা ইসলামে গুনার মা। অন্যায় করেন আপনি একজনের উপর চাপিয়ে দিচ্ছেন। ঠিক তেমনি
কি বলে নীরব মোদি, ললিত মোদি, কত মোদি, মোদি 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 চুরি করে টাকা নিয়ে পালিয়েছে না পালায়নি? তাহলে দেশের প্রধানমন্ত্রীও মোদি, ও কি চোর? চুপ করে গেছে। তাহলে মোদি যদি কেউ চুরি করে যায় তার জন্য যেমন ইনি বলবেন আমি মোদি চোর নয়, তাহলে বাপ দুটো মুসলমান যদি নামধারী, আমি আবার বলছি নামধারী, কেন ও বেঈমান, আমার ধর্মের কলঙ্ক, ও বেঈমানকে প্রকাশ্য রাজপথে গুলি করে করে মারা দরকার। মুসলমান লেবাসে যারা গুন্ডাগিরি করে, একমত না? একমত নয়। আমরা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, সন্ত্রাসের কোন জায়গা নেই ইসলামে। ইসলাম তো সন্ত্রাস মুক্ত করার না। কিন্তু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনা এতদিন তো ভাবছিলাম এক, কিন্তু গত 3 দিন আগে আমার পশ্চিম বাংলায় বনগাঁতে পাকিস্তানের 2টো পতাকা টাঙাচ্ছিল অমুসলিম ভাইদের ঘরের ছেলে। কোন ধর্মের সঙ্গে জড়াচ্ছি আমি, জড়াচ্ছি না, অমুসলিম, মুসলমান নয়, তাদেরকে ধরলো, এসপি বাইট দিল, কথা বুঝে আসছে, এসপিএফ থেকে ধরলো, তাকে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। এই ঘটনার পর কাশ্মীরের হামলার পিছনে আমার মাইন্ড একটু উল্টো হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা করানো হয়েছে, করানো। দিদি বলেন কেন? এটাকে করিয়ে দিবার পরেই পুরো দেশ জুড়ে মুসলমানদের ঘরে গণহত্যা করা হয়, গাড়িতে জ্যান্ত মুসলমানকে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন রাজ্যে মুসলমানকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। শুনছেন না? শুনেন না? আচ্ছা বলুন, আমাদেরও তো প্রতিবেশী বাঙালি, মুসলিম অমুসলিম কম বেশি 50-20 লক্ষ বা সরকারি হিসাবে 20 লক্ষ 50 লক্ষ লোক পশ্চিম বাংলা থেকে বাইরের রাজ্যে কাজ করে। কি জন্য ভাই? রুজি রোজগারের জন্য। তা পশ্চিম বাংলার বাইরে যত রাজ্য আছে ভারতের নয়? তাহলে ভারতের ছেলে ভারতেই কাজ করছে। কিন্তু আজকে সেই সব রাজ্য থেকে বাঙালিদের ঘরে তাড়ানো হচ্ছে, বিশেষ করে আবার মুসলমান। মনে রাখবেন, বাঙালিদের ঘরে অবাঙালিরা পছন্দ করে না, এটা মাথার মধ্যে গেঁথে নেন। আপনি বাঙালি হিন্দু হন আর বাঙালি মুসলমান হন, বাঙালিদের ঘরে পছন্দ করে না। কেন করে না? এর পিছনে অনেক ইতিহাস আছে। আমি শুধু ছোট্ট একটা ইতিহাস বলছি। এই বাংলায় মারাঠিরা একবার হামলা করে 4 লক্ষ হিন্দুদের ঘরে মেরেছিল, মারাঠিরা। শুনছেন না? শোনেন না? বাঙালিদের ঘরে পছন্দ করে না, এরকম প্রচুর ইতিহাস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো সেই জায়গায় এই যে তাড়িয়ে দিচ্ছে পশ্চিম বাংলার যারা বাইরে রাজ্যে গেছে, তাদেরকে মারছে, খুন করছে, প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে 24 ঘন্টার মধ্যে বেরিয়ে যাও, না হয় তোমাদের ঘরে অ্যারেস্ট করা হবে, খুন করে দেওয়া হবে, নানা রকম ভাবে, নানান রকম ভাবে হুমকি দিচ্ছে। আপনারা কি জানেন পশ্চিম বাংলা সরকার এ বিষয়ে কোন রকম ভূমিকা দেখিয়েছে? এ বিষয়ে কোন রকম কথা বলেছে? কারণ কি? একটা তো গভর্নমেন্ট, আপনার তো একটা বাইট দেওয়া দরকার যে আমার রাজ্যের 20 লক্ষ আর 50 লক্ষ ছেলে বিভিন্ন রাজ্যে কাজ করে, তারা তো ভারতের মধ্যেই। আমার রাজ্যের ছেলেগুলোকে এইভাবে মারা হচ্ছে কেন? একটা কোন কড়া বাইট তিনি দিয়েছে? কোন রাজ্যের সিএম এর সঙ্গে যোগাযোগ করেছে? রাজ্য সরকারও চাইছে, মারছে, ঠিক করছে। শুনছেন না? শুনেন? কেন রাজ্য সরকারও জানে যে মারছে বেশি মুসলমানকে। একটা দুটো মুসলমান মরে তো কি হয়েছে রে বাবা? পাকা আমের সঙ্গে কাঁচা আম থাকলে একটা দুটো পড়বে, একটা দুটো মুসলিম মরে মরুক যে যা। কিন্তু মূলত মুসলমান খতম করছে। তো মুসলমান খতম করার জন্য বিজেপিও যেমন এক পায়ে আগ দাঁড়িয়ে আছে, আমার রাজ্যের নেত্রীও কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে, মুসলমান খতম করো। তার আরেকটা নমুনা বলে যাচ্ছি, আমার রাজ্যে 2 কোটি অন্য রাজ্যের লোক আছে।
কত? 2 কোটি। সামান্য উদাহরণ দিচ্ছি, উড়িষ্যাতে ধরুন আমার রাজ্যে যদি 30,000 লোক উড়িষ্যায় থাকে, উড়িষ্যার লোক আমার রাজ্যে 3 লক্ষ আছে। তাহলে আমার রাজ্যের সরকারের তো উচিত উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা, তুমিও সেম, সিও সেম। তোমার মতো অপদার্থকে বসানোটাই তো আমাদের জন্য সবথেকে বড় কপাল ফাটা হয়েছে। আজকে হারে হারে বুঝছেন না, বোঝেন না? আমি কিন্তু 2021 থেকে বুঝছি যে বিরাট ঠকাচ্ছে, কিন্তু এই যে ঘুমটা দিয়েছে, এই ঘুমটার পিছনে সর্বনাশ। আর আমরা মুসলমান ঘুমটা দেখেই দিবানা। কত সুন্দর দেখেছিস, আমার ধর্মকে সম্মান করছে, ধর্মকে সম্মান করছে। ফুরফুরা মাদ্রাসা থেকে প্রত্যেক বছরে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা না একটা 3-4 মধ্যে থাকতো ফুরফুরা টাইটেল মাদ্রাসায়। এই বছরে কোনো চান্সই নেই। কেন? ফুরফুরা টাইটেল মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। যেখানে শিক্ষক থাকবে না সেখানে ছাত্রদের পড়া। এভাবে টোটাল পশ্চিম বাংলায়, তোমাদের পাশে সীতাপুর চলে যাও, 11টা শিক্ষক নেই। যাও খোঁজো, যে কোনো মাদ্রাসায় শিক্ষক থাকবে না, তার মানে মাদ্রাসা কোনকে ছাত্র দেবে না। ছাত্র যখন দেবে না, মাদ্রাসা কোন আস্তে আস্তে নীরবে ধ্বংস হবে, টুক করে গিয়ে তালা মেরে দেবো। শুনছেন না? শুনেন যেভাবে চুচুরাতে তালা মেরেছিল। তাহলে এ কত বড় ইসলাম বিদ্বেষী বুঝতে পারছেন? আমরা সবাই জানি কেন্দ্রে যে সরকার আছে সে সরকার ইসলামের চরম দুশমন। আমরা সবাই জানি কেন্দ্রে যে সরকার আছে সে সরকার মুসলমানদের চরম দুশমন। আমরা সবাই জানি এটা, কিন্তু আমরা এটা তো জানি না যে ঘুমটার পিছনে ইসলাম দুশমনী কতটা করছে। তাই একটু জিজ্ঞেস করলাম, কষ্ট নিলেন নাকি? কষ্ট হলো কারো? ভাই আমার মন দিয়ে শোনে, তাহলে 2 কোটি অন্য রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করছে, আর আমার রাজ্যের 50 লাখ অন্য রাজ্যে। যদি আমার রাজ্যের 50 লাখকে অন্য রাজ্য থেকে ফিরিয়ে আনতে হয়, যদি সেফটি না দিতে পারো তাহলে ফিরিয়ে আনো। ওখানে যদি সেফ দিতে না পারো, নিরাপত্তা দিতে না পারো, তুমি রাজ্যের মাথায় বসে আছো, তাহলে ফিরিয়ে আনো। আর যদি ফিরিয়ে না আনতে পারো, রাজ্যের মাথা থেকে নেমে যাও, যে আনতে পারবে তাকে বসাও। এই আমার কথা একমত তো নাকি? আরে যে আনতে পারবে তাকে বসাও, আর অন্য রাজ্যে যারা আছে তাদেরকে বলো ভাই নিজের রাজ্যে চলে যাও, খুশি মনে, মারছি না, চলে যাও। আমি জানি এটা আমি বিশ্বাসী নয়, এই যে পাঠানোর বিশ্বাসের পক্ষে আমি নয়, এটা অন্যায় হবে। কিন্তু আমার ছেলে খেতে পারছে না, বাঙালি, আমার বাঙালি খেতে পারছে না। কেন? বাংলায় দেশ স্বাধীনতার জন্য সবথেকে বড় বীর পুরুষ দিয়েছে, নেতাজির মতো মানুষকে বাংলা দিয়েছে, হাফেজ তিতুমীরের মানুষকে বাংলা দিয়েছে, ঈশ্বরচন্দ্র বাংলা দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা দিয়েছে, পীর আবু বকর সিদ্দিক বাংলা দিয়েছে। বাংলা যেভাবে দেশের মহানায়ক দিয়েছে, অন্য রাজ্য দিতে পারে না। এজন্য ব্রিটিশদের রাগ বাংলার উপরে বেশি। ব্রিটিশ যে তার চেলা ছেড়ে গেছে, সেই চেলাদেরও রাগ বাংলার উপরে বেশি। মাথায় ঢুকছে না? ঢুকে না? এই নিয়ে কথা বলার দরকার আছে না? আন্দোলনের দরকার আছে না? না, ওই আন্দোলন হচ্ছে। আরে আমার কথাটা সবসময় বাদ দিয়ে রাখেন, আমার কথা সবসময় বাদ দিয়ে রাখবেন বাতিল খাতাতে। আমি সবার সাথে আছি। কোন সময় যখন অন্যায়তে আমার এক বোন ধর্ষিতা হয়েছিল, তার পক্ষে দাঁড়িয়ে ধর্ষণকারীর বিরুদ্ধে আমি রাস্তায় নেমেছি। আসিফাকে যখন কাশ্মীরে 13 দিন মতো মন্দিরের ভেতরে ধর্ষণ করেছে, আর যারা ধর্ষণ করেছে তাদের গলাতেও ফুলাই মালা এবং পতাকা তার হাতে দিয়েছিল এই বিজেপি গভর্নমেন্ট। নাকি এরা তো দেশের দুশমন, দেশের। তো সেই জায়গায় এখন আমি করেছি, আমি সব ক্ষেত্রে আছি। আমি বলতে চাইছি যারা আমার বিরোধী করছেন, বন্ধুরা আপনারা আন্দোলন করছেন না কেন? বলুন, কেউ না কেউ আপনাদের প্রতিবেশী তো কাজে আছে, বিদেশে, বাইরের রাজ্যে আছে না? আজকে তাদের খোঁজ নিয়েছেন? তারা 2 দিন 3 দিন ধরে না খেয়ে ঘরের মধ্যে ভয় ঠকঠক করে কাঁপছে, আর আপনি এখানে খাচ্ছেন আরামে বসে, আর আপনি শাসকের দালালি করছেন। আপনি কখনো প্রশ্ন করেছেন যে আমার ভাই বোন বাইরের রাজ্যে বিপদে পড়েছে, হয় তাদের নিরাপদ দাও, আর না হয় তাদেরকে সেখান থেকে ফিরিয়ে এনে আমার রাজ্যে যারা 2 কোটি আছে তার থেকে 50 লাখ বার করে আমাদের ছেলেদেরকে আগে কাজ দাও।
আমার কথা কি কষ্ট হলো কারো? আমি কিন্তু এই ক্ষেত্রে আবার বলবো, এই তাড়ানোর পক্ষে কিন্তু আমি নয়, কেন ওরাও তো ভারতেই কাজ করছে, ঠিক না? কিন্তু না চারে কি করব, না চারে কি করব? তোমার কথা যদি উড়িষ্যা না শোনে, তাহলে উড়িয়াদের বার কর দাও। তখন উড়িষ্যা সরকারের কাঁধে গিয়ে 3 লাখ বসুক, সরকারের মাথার চুল ছিঁড়বে, সরকার বলবে না দিদি ঠিক আছে, তোমারটা তোমার থাক, আমারটা আমার থাক। আমরা তো ওটাই চাইছি, আমরা তো বিভাজন চাইছি না। আপনি এতটুকু করতে পারছেন না, তোমাতেই বসাচ্ছেন কেন? কি গো, কথা কি বলা ভুল হয়ে যাচ্ছে নাকি? কেন আমারও কিছু ভালোবাসা, যারা পড়ে আছে তারা আমার মায়ের পেটের ভাই না হতে পারে, কিন্তু মানুষ তো তারা মুসলমান, তারা অমুসলিম, যে কোনো ধর্মেরই হোক, আমার বাংলার সন্তান তো তারা। আজকে তারা কি কষ্টের মধ্যে আছে একটু দেখবেন না? আর পাশাপাশি রইল ওয়াকাফ, এলিয়ার বলার দরকার আছে মনে হয়? হ্যাঁ, ওয়াকাফ নিয়ে কিছু শোনার দরকার আছে, একটু হ্যাঁ কি না বলুন না। ওয়াকাফ নিয়ে শোনার কি দরকার? ওয়াকাফ নিয়ে বাংলার মানুষের কোনো টেনশন নেই তো, কেন দিদিমণি বলে দিয়েছে বাংলায় হবে না। শুনছেন তো নাকি? এই বলেছে না, বলে তাহলে আর বাংলায় হবে মনে হচ্ছে? কেন হবে? আরে বলে দিয়েছি তো আমি, হবে না তো আবার হবে বলতে। মানে গত 13 বছরে এত মিথ্যা বলেছে যে এইটা আর বিশ্বাস কেউ করছে না। বলেছিল ডবল চাকরি একটা হয় না, বলেছিল আমি ক্ষমতা এলে ওয়াকাফ উদ্ধার করে দেবো, করে দেয়নি। বলেছিল আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা করবো, মাদ্রাসাকে তুলে দিয়েছে। বলেছিল 10,000 মাদ্রাসা করবো, 10,000 মাদ্রাসা তো দূরের কথা, মাদ্রাসা গুলোকেই ধ্বংস করে দিচ্ছে। এবং আপনারা জানেন কি জানি না, 2024 সেশনে মাদ্রাসা থেকে মার্কশিটে কোরআনের অপশন তুলে দিয়েছে, কোরআন তুলে দিয়েছে, কোরআন ব্যান্ড। পশ্চিম বাংলায় কোরআন ব্যান্ড করে দিয়েছে দিদিমণি, শুনছেন তো নাকি? এটা আমাদের অবদান তো নাকি? আমরাই তো করেছি নাকি? তারপরে আর কি করেছে বলবেন তো? তারপরে আবার কি বলেছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক চরিত্রহীন নারী উল্টো পাল্টা বলেছিল, তখন হঠাৎ করে বলল বাংলায় আন্দোলন নয়, দিল্লিতে চলে যাও। আর আজকেও যখন ওয়াকাফের আন্দোলন করতে যাচ্ছে, অমনি বলছেন বাংলায় নয়, দিল্লিতে যাও। আর 100 দিনের আন্দোলন কোথায় হয় বলবেন তো? ও নিজের পাতে সুরলিবার সময় আন্দোলন হবে, আর আমাদের আন্দোলন হবে না। তাহলে পশ্চিম বাংলা কি কারো জমিদারি মনে করছেন নাকি? শোনেন, ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে দেয়নি। আমেরিকাকে ধরেছিল, লস অ্যাঞ্জেলেসকে, অনেক কাদাকাটির পর, অনেক ক্ষয়ক্ষতির পর আবার একবার ছাড় দিয়েছে, শুনছেন? আর ওই যে সন্ত্রাস ইসরাইল ছাড় দিয়েছিল, ধরেছে, জানেন তো নাকি? বাপের নাম ভুলিয়ে দিচ্ছে। আজকের জালিম গুলোকেও বলি শুধরে যা, বিশেষ করে মুনাফিক মুসলমান, শুধরে যা। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ঘরে বাড়ি বাড়ি সব ক্যান্সার রোগী ভরিয়ে দেবে, প্রত্যেকটা বাড়িতে ছোট থেকে বড় সব ক্যান্সার রোগী ভরিয়ে দেবে। খেলার নাম বাবাজি, বুঝতে পারবি তখন। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাবে। আর যেসব পুলিশের ইউনিফর্মে প্রশাসনরা দেশের সংবিধানকে না মেনে গুন্ডাগিরি করছে, ওদেরও উচিত শুধরে যাওয়া। যদি শুধরে না যায়, নিরীহ অসহায় মানুষের বদদুয়ার ফল আল্লাহ পাক এমন মারবে, এমন শাস্তি দেবে, দিশেহারা হয়ে যেতে হবে। কথা শুনছেন না? শোনেন, এরকম জুলুম চলছে। আবার পুলিশ বুট না পরে চটি পড়ছে, আবার এখানে নেম প্লেট নেই। তার মানে কি? পুলিশ নয়, অ্যাকচুয়ালি তারা গুন্ডা, পুলিশের ইউনিফর্মে গুন্ডা। শুনছেন? যারা প্রকৃত পুলিশ তারা কখনো গুন্ডা সন্ত্রাস হতে পারে বলে আমার মনে হয় না একজন ভারতীয় হিসাবে। কেন? তারা আমাদের গর্ব, ঠিক না বেঠিক? তো যাই হোক, এই গুন্ডাদের বিচার আল্লাহ করবে, শুধরে যাওয়া দরকার। তা আমি যেটা বলতে চাইছি, তাহলে ওয়াকাফ বাঁচানোর দরকার আছে না? আচ্ছা, ওয়াকাফ আন্দোলনটা কেন করবেন বল, একটু সরাসরি দেন। মসজিদ মাদ্রাসা আমাদের, তাই
ওটা যেমন আমাদের তাই, কিন্তু আপনাদের খেয়াল নাই ওয়াকফ আইনটা তৈরি হয়েছে সংবিধান বিরোধী। জানেন না? জানেন না? সংবিধানটাকে বাঁচাতে হবে না? তা সংবিধানটা কি শুধু মুসলমানদের? সংবিধান তো সবার। তো ওয়াকফ আইনটা তৈরি হয়েছে সংবিধানকে বিরোধী করে। অতএব এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে সর্বধর্মের মানুষের ঐক্যর আন্দোলন দরকার। শুনছেন? এটা সবাইকে বুঝাতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর, ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের প্রপার্টি, এটাকে কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে লুটে বড় বড় কর্পোরেটদের হাতে এই জমি জায়গাগুলো তুলে দিতে চাইছে। এটা হলো উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যটা ওর জাগলো কেন, এটা আপনাদের জানা দরকার আছে না? দীর্ঘদিন যদি একটা প্লট পড়ে থাকে আর চারিদিকের লোক যদি প্লট থেকে দখল করে করে খায়, তাহলে আপনারও একটু ইচ্ছা যাবে না? যাবে না? সবাই দিচ্ছে, কিছু বলে না, আমি লোক অসুবিধা কি আছে? তো এই ওয়াকফকে দীর্ঘ বছর ধরে প্রত্যেকটা রাজ্যের গভর্নমেন্টরা চুরি করে করে খাচ্ছে। শুনছেন? তাই কেন্দ্র সরকারের এখন নজর পড়েছে যে এয়ারপোর্ট তো বিক্রি হয়ে গেল, রেল বিক্রি হয়ে গেল, সব বিক্রি হয়ে গেছে, এখন আছে কি? আছে কি? দেখলো জল জঙ্গলের সম্পদ আছে। কাদের? আদিবাসীদের। বেচারারা এমনি গরিব মানুষ, তাদের কোনো নেতাও সেরকম নেই। শুনছেন তো নাকি? তাই 2023-এ আইন করে জল জঙ্গলের সম্পদকে কবজা করলো, করে জঙ্গলগুলোকে কেটে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে। কর্পোরেটদের হাতে জঙ্গল কেটে যখন তুলে দিল, এখানে দুটো সমস্যা। এক, আমার আদিবাসী ভাইয়েরা, তাদের থাকার সমস্যা হবে, তাদের অধিকার হরণ হচ্ছে। দ্বিতীয় নম্বর, এই জঙ্গল কাটার জন্য পৃথিবীর ভারসাম্য, তাপমাত্রা বাড়বে। বড় লোক তো এসি বাড়ি, এসি গাড়িতে থাকবে, এসি অফিসে থাকবে, তোমরা কোথায় ঢুকবে? শুনছেন না? শোনেন না? তাহলে গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব দলিত, সাঁওতাল, বাগদি যারা আছে, তারা কোথায় যাবে? তাহলে কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন তো নাকি? একটু বলবেন না, মুসলমানদের দুশ্মন তো? হ্যাঁ, সবার এক কথাই প্রত্যেকটা গরিবের দুশ্মন। শুনছেন? মুসলমান যদি বড় লোক হয়, কেন্দ্রের মন্ত্রীও হয়। হয়তো না? হয় না? কি নাম জানো? অফিসের নাম ধরো মনে থাকে না। বলবেন তো? এটা কে জানো? কেন্দ্র সরকারের এটা মুসলমান। মুসলমান তো নয়, আমি মুসলমান। মন্ত্রী আছে না? কেন? পয়সা আছে। আরে আমার ভাইয়েরা একটু শোনো না, অসুবিধা হচ্ছে নাকি? আরে পয়সা থাকলে কেন্দ্র সরকারের নেতা মন্ত্রীদের মুসলমান জামাইও হচ্ছে না? হয় না? হ্যাঁ, হচ্ছে। খোঁজ লাও না। তাহলে এ সরকার গরিব মুসলমান, গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব দলিত, গরিব যে তারই দুশ্মন কেন্দ্র সরকার। মাথায় ঢুকলো তো নাকি? তাহলে আজকে আদিবাসী ভাইদের জল জঙ্গল নিল 2023-এ। আমরা কেউ আদিবাসীদের সাথ দিয়েছিলাম? কেন দিলেন না? অন্যায় করেছেন না? করেন না? করেছেন অন্যায়? আজকে তার খেসারত দিতে হচ্ছে। 2025-এ আমাদের ওয়াকফকে আইন করেছে। ঠিক আগামী দিন হিন্দু ভাইদের দেওবত্ব সম্পত্তি নেবে। শুনছেন না? শোনেন? হিন্দু ভাইদের দেওবত্ব সম্পত্তি নেবে। যেমন একটা গভর্নমেন্ট আইন করেছিল 15 বছরের উপরে সমস্ত গাড়ি বাতিল। আমার এই আলোচনা অসুবিধা হচ্ছে না? 15 বছরের উপরে সমস্ত গাড়ি বাতিল। তো বাস মালিক, লরি মালিক, ছোট মালিক, গাড়ির মালিক, প্রাইভেট গাড়ির মালিক সবাই রাস্তায় নেমে গেছে, আন্দোলন করছে। মানছি না, মানবো না। সরকার দেখছে সর্বনাশ, এই এত বড় আন্দোলনকে সামলাবো কি করে? এক কাজ কর, এদেরকে টুকরো টুকরো কর। কি করা যায়? সরকার বলল না না, শুধু লরি 15 বছর হলে ওগুলো। শুনলেন? তাহলে রাস্তায় এবারে কারা আন্দোলন করবে ভাই? শুধু লরিওয়ালা, লরির মালিক, বাস মালিক পালিয়েছে, প্রাইভেট মালিক, ছোট গাড়ি পালিয়েছে। আন্দোলন ছোট না বড়? ছোট। সরকার সাকসেসফুল হয়ে গেল, লরি বাতিল হয়ে গেল। লরি মালিকের মাথায় হাত, মন খারাপ করে বসে আছে। কয়েক বছর যেতে না যেতে গভর্নমেন্ট ঘোষণা করলো বাসগুলো বড় ধোঁয়া দূষণ হচ্ছে, প্রাইভেট গাড়ি থাকে থাক, প্রাইভেট তো
গাড়ি চলে কম, পার্সোনাল চপে বাসগুলো বাদ। লরি মালিক বলছে আমার বেলায় 7 দিসনি, তা তোর বেলায় আমি দেবো কেন? আর প্রাইভেট গাড়ি বলছে আমাকে যখন বাদ দেয়নি আমি কেন নামবো? তাহলে আন্দোলনটা ছোট না বড়? বাসও বাদ হয়ে গেল। এখন নতুন আবার নিয়ম হয়ে গেছে, প্রাইভেট গাড়িও 15 বছরের উপরে হলে যেই কাগজ জমা দিচ্ছ RCF দিচ্ছে না, বাতিল। সবটা বাতিল হলো না? হলো না? তাহলে প্রথমে যদি সবাইকে একসাথে ধরে সবার সব জমি খেলে নেবো, যত ধর্মের জায়গা আছে সব নিয়ে নেবো। ওয়াকাফ মানে কি ধর্মের জায়গা, দেবত্ব মানে কি ধর্মের জায়গা, জল জঙ্গল আদিবাসীদের জায়গা, এরকম এক একটা নাম আলাদা, প্রত্যেকের ধর্মীয় জায়গা আছে। তবে সব থেকে বেশি জায়গা হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ। কথা বুঝে আসছে? এই ভারত জুড়ে বিশাল জায়গা আছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে প্রথমে আদিবাসীদের নিল, আমরা সবাই চুপ। মুসলমানের নিল, আদিবাসীও চুপ। এখন আমরা চিল্লাচ্ছি যে আমার বেলায় 7 দিসনি, তোর বেলায় দেবো কেন? সেই লড়িওয়ালার মতো হয়েছে, বুঝছেন তো নাকি? এরপরে আমরা চিল্লে হেঁটে কতটা কি করতে পারবো আমি জানি না, তবে এতটুকু জানি, যদি ওয়াকাফ কালা কানুনকে বাতিল মুসলমান করাতে না পারে, ভারতে মুসলমান একটা থাকবে না, নিশ্চিহ্ন করে দেবে। এই আইনকে বাতিল করাতেই হবে, যে কোনো ভাবে, যে কোনো ভাবে। তাতে কি করবেন না করবেন আমি জানি না, করতেই হবে। এবার যদি বলেন আপনি কিছু পরামর্শ দেন, হ্যাঁ আমার পরামর্শ আছে, কিন্তু আমার পরামর্শ সমাজ নেবে কি? আমার কম নেবে কি? আমার কম তো নিচ্ছে না আমার পরামর্শ। আমার কম যদি নিত, আমি তো 10 বছর আগে থেকে চিল্লাচ্ছি ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। আলেম উলামা ইমাম মুফতি আসো এক হই, ওয়াকাফ বাঁচাই, ওয়াকাফ বাঁচাই। নিয়েছিল ভাই? এই 10 বছর থেকে চিল্লাচ্ছি, যদি সাথ দিত তাহলে আজকে ওয়াকাফ আমাদের হাতের মুঠোই থাকতো, আমাদের হাতের মুঠোই থাকতো, আমরা পরিচালনা করতাম। আমার মসজিদের জায়গা, আমার মাদ্রাসার জায়গা বেঈমান কি চালাবে? আমরা কথা বুঝে আসছে না? কিন্তু আমার কথা লাইনে, তারপরে আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে যাব। যদি কেউ মনে করে নেওয়া দরকার, তাহলে একটু পাশে দাঁড়াবেন। 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, আস্তে আস্তে যদি বাড়ে একদিন ইনশাআল্লাহ কামিয়াব হলেও হতে পারে। চেষ্টা করতে হবে, আল্লাহর হুকুম, বাকিটা ফায়সালা আল্লাহ। তাহলে এরপরে দেবত্ব সম্পত্তিতে হাত দেবে কেন? এ সরকার পুঁজিপতিদের সরকার, শুনছেন তো নাকি? এ সরকার অন্য কোনো দিকে তাকায় না। তো যাক, সময়ের দিকে খেয়াল করার বাড়াচ্ছি না, আমি এতটুকু বলবো, ওয়াকাফকে বাঁচাবার আমার ক্ষুদ্র জ্ঞানে 3টে প্রসেসিং আছে। নাম্বার 1, আইন যখন কিছু হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে তাকে কাটতে হবে। রাজ্যসভায়, লোকসভাতে আইন হয়েছে, কথা শুনছেন? রাজ্যপাল সই করেছে, সব জায়গা বন্ধ। এখন একটা জায়গা খোলা আছে, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যেতে হবে। কিন্তু বলুন তো, আপনি কেস করা, আমি কেস করা, আর একটা এমএলএ কেস করার মধ্যে পার্থক্য আছে না? আর একটা এমএলএ কেস করার, একটা রাজ্যের সিএম করার কেস করার মধ্যে পার্থক্য আছে না? একটা সাধারণ কেস করা মানে একটা নাগরিক, একটা এমএলএ কেস করা মানে 5 লক্ষ কম বেশি ভোটার, আর একটা সিএম কেস করা মানে 10.5 কোটি ভোটার মানুষের কেস। 8টা রাজ্য কেস করেছে, আমাদের দিদিমণি কিন্তু কেস করেনি। কেন? উনি মুসলমানদের ভালোবাসেন, উনি মুসলমানদেরকে দুধের গায়ের জন্য তো জানতে দেবে, কেস করবে কেন? উনি তো বলবে রাস্তায় আমি শুয়ে পড়বো, আমার বুকের উপর দিয়ে কি বলে ওয়াকাফ করতে হবে নাকি, ওয়াকাফ আইন লাগু করতে হবে। উনি তো জান দেবে, উনি কোনো কেস করে নাকি? কেস তো করবে নওশাদ সিদ্দিকী, ছোটখাটো নেতা, ওরা কি দাম আছে, ও বোঝে না কেস করতে গেছে। কথা বুঝে আসে না? নাই, উনি তো আসবে ঘোমটা টোমটা দিয়ে ইফতারে তরমুজ খাবে, খেয়ে বলবে আমি আছি, আপনারা কোনো চিন্তা করবেন না। কলকাতার রেড রোডে চলে যাবে, গিয়ে বলবে পুরো ভারতের মুসলমান বিপদে পড়ে গেল, আমি আছি। বাংলার মুসলমানকে তাড়িয়ে দিচ্ছে, ওনাকে পাওয়া যাচ্ছে না। বললো ভারতের মুসলমানের জন্য আছি, মানে পাম দিচ্ছে, আর আমরা পাম খাচ্ছি তো বটে, খাচ্ছি বলেই দিচ্ছে। আর উনিও দেখছে তো ডান দিকে আসায় মাসায় সব কিনা আমার গোলাম, হুজুর থেকে শুরু করে মুফতি মৌলানা সব তো ভাড়া দিয়ে রেখেছি, এদিকেও দেখতে সব কিনা। আমার বিরুদ্ধে কি বলবে ডাকি? আমি তো মোল্লাদের মাথা কিনে রেখি, যা খুশি তাই বলে। শুনছেন তো নাকি? আপনারা ঈদগায় মা বোনেদের লি যান তো নাকি? ঈদের নামাজে লি যান না? কেন?
ও তোমার ধর্মের মেয়ে ঈদের নামাজে যেতে পারে না, আর অন্য ধর্মের মেয়ে চলে এলো কলকাতার রেল রোডে, কোনো মুফতি মাওলানার ফতোয়া নাই, খেয়ে বসে আছে, ফতোয়া কি দেবে? শুনছেন আমার কথা? অনেকের অসুবিধা হচ্ছে। তো যাক, তো উনি কেস করেন, নাম্বার 1 তাহলে কি কেস, তাহলে কেসটা তো হলো না। তাহলে নাম্বার 2 কি, যে ক্ষমতার জোরে তারা আইন তৈরি করেছে সংবিধান বিরোধী, ওই ক্ষমতা অর্জন করে সবাই সমস্ত সেকুলার দলকে নিয়ে ওই ক্ষমতা অর্জন করতে হবে। সেকুলার দলের সাপোর্ট করলে হবে না, তার সাথে তোমাকেও টাচ হতে হবে, ভাড়া খাটলে হবে না, বিজনেস পার্টনার হতে হবে। শুনছেন তো নাকি? তাকে টাচ করে পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে সংবিধান বহির্ভূত যেমন ছিল ফিরিয়ে নেওয়া। কথা মাথায় ঢুকলো? দুটো অপশন। 3 নম্বর অপশন হচ্ছে, দিদি যখন কেস করলো না, এখন একটা রাস্তা আছে। কি? যেভাবে কৃষকরা আন্দোলন করেছিল ওই আন্দোলন আমাদেরকে করতে হবে। ওই আন্দোলনে পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, থাকা খাওয়া তেল গাড়ি, এবং কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ওটা রাজ্য সরকারকে দিতে হবে। দেবে তো নাকি? দেবে না? কেন দেবে না? কত ভালোবাসে, মাসে মাসে 1200 না 1000 করে টাকা দিচ্ছে, দেবে নাকি বলে? আপনারা বলুন সবাই মিলে। আরে বলতে তো হবে, দিতেও তো পারে নাকি? সবাইকে বলতে হবে, তাই তো নাকি? কথা বলছে না? বলা দরকার আছে না? আরে বলা দরকার আছে না? তাই তো আমি বলছি। কিন্তু যদি না দেয় তাহলে তখন আমাদেরকে 26-এ একটা কথা বলা দরকার। কি? দিল্লি চলে যান। কি বলবেন তো নাকি? বলবেন তো নাকি? কারা কারা বলবেন একটু হাত তুলে দেখাবে, হাত লম্বা করে তুলুন। আল্লাহর ঘরের জন্য যদি এ কথা বলতে না পারেন, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম সুরাতে মুনাফিক, আপনি গাদ্দার ইসলামের। আপনি এই কথাটা বলতে না পারেন কেন? আমার মসজিদ বাঁচাবার লড়াই, আমার মাদ্রাসা বাঁচাবার লড়াই, আমার কোরআনের লড়াই, আমার কবরস্থানের লড়াই। সেই জায়গায় তুমি আমাকে দিল্লি দেখাচ্ছ, তোমারও যখন গদির লড়াই আসবে আমিও তোমাকে বলবো দিল্লি যাও। দরকার আছে না? না, এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য হবে। আর যদি না বলতে পারো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর হাতে আল্লাহ তোমাদেরকে শেষ করে দেবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কথা রেকর্ড হচ্ছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এর হাতে আল্লাহ তোমাদেরকে শেষ করে দেবে। এ তোমাদেরকে নিয়ে গিয়ে এমন পাকে পুঁতবে যেখানে এসে তোমাকে আর উঠতে পারবে না। কথা মাথায় ঢুকছে না? কেন? খোদার মার হবে, খোদার সাপক্ষ থেকে শাস্তি। তো যাক, আমি অনেক কিছু বলে ফেললাম। এখন একটু জানতে চাইছি আমার কথাতে ভাষাতে ব্যবহারে কার কার কষ্ট হলো। কারো কি কষ্ট হয়েছে? যদি কষ্ট না হয় তাহলে আমার একটা আবদার আছে, আমি একটা ব্রিকেট ডাকবো। সামনে বছরই বছর না, এখন ঝড় পানি এসে গেছে, আমি একা ডাকবো। আপনারা খবর পেলে তোমার ডাকে সাড়া দেবেন। কারা সাথ দেবেন আবার হাত তুলে দেখান। ঠিক বলছেন তো? গাড়ি ভাড়া দিতে হবে, তেল ভাড়া দিতে হবে, খাওয়া খরচ দিতে হবে। না, পারবো না। কেন? তোমাদের ওয়াকাফের মাল আমার কাছে ঝাড়া টাকা নেই, ও সরকার দেয়, খাওয়া দেয়, গাড়ি দেয়, আন্ডা দেয়, তেল দেয়। কেন? হারাম খোররা আমাদের ঝেড়ে নিয়েছে তো। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, কেন্দ্র সরকার যেমন আইন করে আমাদের দিলকে মিটাতে চাইছে, এ সরকারও আমাদের ওয়াকাফ ঝেড়ে খাচ্ছে। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, এ যদি বলে আব্বাস মিথ্যা বলছে, তাহলে আমার নামে মামলা করুন না। এদের মন্ত্রী নেতা কেতা কলকাতার ভালো ভালো জায়গা সব দখল করে রেখেছে। পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা মাত্র আছে 3.25 বিঘে, 3 বিঘেও নয়। শুনছেন না? শোনেন না? বাকি সব জায়গা রাজ্য সরকারের লোকেরা ঝেড়ে খাচ্ছে, আর সব মুনাফিক মুসলমান।
তারা দালালি করবে না তো কারা করবে বাপ? হ্যাঁ, কিন্তু তোমার আমার ইসলামের নাম কি? অন্যায় মিটিয়ে নাই কে? অতএব এই জালিম সন্ত্রাসদের হাত থেকে মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, গরিবের অধিকারকে বাঁচাবার জন্য লড়াই করা ফরজ, করতে হবে। যদি না করতে পারো কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। আমার ফতোয়া যদি ভুল হয়, রেকর্ড হচ্ছে, কোন হুজুর, মুফতি, মাওলানা ফতোয়া দেয় তার সাথে আমি বসতে রাজি আছি। কথা মাথায় ঢুকলো? কিন্তু ভাড়াটি আর দালাল যদি পিছনে সমালোচনা করে, আমার কিছু করার নেই। সামনাসামনি আসো, আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে তোমাকে উস্তাদ বলে মেনে নেব, আর আলেম ওলামাদেরকে বলে যাব, ইমামদের বলে যাব, ভুল মানুষ মাত্র হয়, পরিবর্তন হও, পরিবর্তন হও। সময় এসেছে এক হওয়ার। সব ভুলে যাও, আমিও ভুলে যাব, এক হও, চলে আসো। প্রতি জুম্মায় থাকি, এসে গোপনে কথা বলো, এক জায়গায় হই। দিন যখন সংগঠিত হয়ে যাবে, পাওয়ার যখন হয়ে যাবে, একসাথে বেরোবো, কেউ কিচ্ছু করতে পারবে না। যদি মনে হয় আগিয়ে আসো, আর মনে যদি না হয় আগাতে হবে না। ইনশাআল্লাহ আল্লাহর জন্য, রাসূলের জন্য যেমন লড়েছি, লড়ছি, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে লড়বো। কথা মাথায় শেষ। এবারে আপনারা আমার পাশে ছিলেন, আছেন তো নাকি? বলুন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ মুনাফিকের কি শাস্তি দেয় ইতিহাস খুলো একবার দেখে নেবেন। তাই বলবো পরিবর্তন হন। এখানে ঈমানের ব্যাপার এসেছে, মসজিদের ব্যাপার, মাদ্রাসার ব্যাপার। আরে আমার মা বোনেদেরকে কবর দেবো কোথায়? পড়াবেন নাকি? পড়াবেন? সেই অস্তিত্বের জায়গা। এই চুচুড়াতে আজকেই কথা হচ্ছিল, চুচুড়াতে একটা কবরস্থানে মেন টাউনের উপরে 52 বিঘে জায়গা। কত বিঘে? চুচুড়া, যেখানে 1 কাঠা জায়গার দাম হয়তো 1 কোটি টাকা, তাহলে 52 বিঘে জায়গাকে কেন্দ্র সরকার নেবে না? মুসলমানদের এত ভিআইপি জায়গা কবর দিচ্ছে, সব দিয়ে ভেঙে চুরে তছনছ করে দিয়ে বড় আদানি আম্বানির মতো কোন কোম্পানিকে বিক্রি করে দেবে, কয়েক হাজার কোটি টাকা বিক্রি করে দেবে। তারপরে তোমার দাদু, আমার দাদু মুসলমানদের কবর ছিল, সেই কবরের উপর দেখা যাবে কি করেছে, বড় লোকদের ফুর্তি করার জায়গা। বাকিটার বলছি, শুনছো তো নাকি? বাপ কবরে উপরে ফুর্তি হচ্ছে। এখনো যদি না জাগিস, খোদার গজব হবে আমাদের উপরে, আমাদের উপরে খোদার গজব হবে। কি করব, কি হবে, কি করে পারবো, অত কিছু বুঝি না। সব জায়গায় বোঝো, এখানে বোঝো না কেন? 2021 থেকে বুঝাচ্ছি, চেয়ারের একটা পায়ালে, চেয়ারের একটা পায়ালে। আজকে যে সরকার আমার রাজ্যে বসে আছে, যদি উনি থাকে, যদি একটা পায়া আমার হতো বা আমাদের হতো, কথা বলেন, তাহলে আজকে ওই চেয়ারে বসে দিল্লি চলে যাও বলতে পারতো। কেন? উনি জানে পায়া খুলে নিলেই সরকার পড়ে যাবে। তাহলে আমার কথাটা কি ভুল ছিল সেদিন? তাহলে আমার বাপ তুলে, মা তুলে গাল দিয়েছিল যারা, তাদের কি হবে এবারে? বলো। এরপরও বলছি, যদি তুমি তওবা করে ফিরে আসো, আল্লাহর রাস্তায় তোমায় মাফ করে দেব। চলো, দিনের খাতিরে মাকে গাল দিয়েছো, বাপকে গাল দিয়েছো, দিনের স্বার্থে মা বাপকে কুরবানি করে দেবো, সেই ইমানদার আমরা। অতএব তোমাকে মাফ করে দেবো, কিন্তু পরিবর্তন হতে হবে। আর যদি পরিবর্তন না হয়, আল্লাহর কাছে বিচার দিয়া আছে, তোর মরণটা কুকুরের মতো হবে। তোর মরণের সময় কলমা বেরোবে না। অনেক জালিম মরছে দেখছি তো, অনেক মরছে দেখছি, পিছনে লেগেছিল খোদার মার এমন হয়েছে, আমি দেখছি তো হাতে নাতে, হাজার হাজার দেখছি, 100 নয়, হাজার হাজার। তেল কেটে ফেলবে আল্লাহ। দাঁড়াও, তুমি যদি কোন বেঈমান নেতার জন্য চিল্লাতে পারো, তুমি যদি নিজেকে মনে করো আমার পিছনে প্রশাসন আছে, বেঈমান নেতা আছে, শুনে রেখে দাও, আব্বাস সিদ্দিকী আমিন আল্লাহর জন্য চিল্লাচ্ছে, আল্লাহর দ্বীনের জন্য চিল্লাচ্ছে, আমিও মনে করি আমার পাতে আমার আল্লাহ আছে। তাহলে আল্লাহ যখন আছে, তুমি আমার লোককে দিয়ে পুলিশ দিয়ে পিটাবে বলছো, আল্লাহ তোমায় হারে হারে মারবে। জন ছেলে পাগল হয়ে যাবে, জন্মে
গলায় দড়ি দিয়ে মরে যাবে। এসব ঘটছে রে বাংলা পাল্লা নিয়েছিল আমার সাথে, ঘটছে ঘটছে খোদার গজবে পড়ে যাচ্ছে। এখনো বলবো পরিবর্তন হও। এ চোখে আল্লাহ আমাকে 10 বছর আগে থেকে যা দেখাচ্ছে আজকে তুমি তা শুনছো। আমি গত 2 বছর 1 বছর 5 মাস আগে বলেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন, কি বলেছিলাম যে 3 বছর সময় দিচ্ছি তোমাদের চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে। কেউ কি এই কথা শুনেছেন আমার অজে? শুনেছিলেন তো? এখন 1 বছর 5 মাস হয়েছে, এখনো বাকি আছে 1 বছর 7 মাস। এর মধ্যে কি মনে হচ্ছে চোখ দিয়ে পানি আর বেরোবে মনে হচ্ছে? খুন বেরোবে না মনে হচ্ছে? ওই তো তিলোত্তমা বোনের খুন বেরোলো, দেখলেন না চোখ দিয়ে? শুনেছেন না শোনেন না? খুন বেরিয়েছে না বেরোয়নি? একটা বোনের বেরিয়েছে, আগামী দিন অহরহ চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। খুন চোখের সামনে তোমাকে বেঁধে তোমার মা বোন বেটির রেপ করবে চোখের সামনে। ভাষা খারাপ লাগলে হুজুরকে আনবি নি বাপ। তোদের দাওয়াতের মুখাফিক কি আব্বাস সিদ্দিকী নয়? আমার আব্বাস সিদ্দিকী আল্লাহর মুখাফিক, রাসূলের মুখাফিক। আমি কথা মাথায় ঢুকছে না? ঢোকে না, কিন্তু হাকিকাতটা বলে যাচ্ছি। এখনো সময় আছে, এখনো সময় আছে। এক্ষুনি উঠে দাঁড়াও, ইমানদার হও, ইমানদার লিডারের নেতৃত্ব মানো। নবী বলেছে কুরাইশের পিছনে দাঁড়াও। তোমরা কোন বেঈমানের পিছনে দাঁড়িয়ে তোমরা নিজেকে নামাজি মুসল্লি বলো? হলো কিসের মুসলমান তোমরা? কুরাইশের নেতৃত্ব মানতে হবে। রাসূলের হুকুম এটা, রাসূলের আদেশ এটা। তার আল্লাহ করে এতদিন ছিল না আলাদা কথা। আমি তো মনে করি নওশাদের মাথায় যে ঢুকেছিল আমার কথাটা, এটা আল্লাহর দয়া। না ও তো বলতে পারতো না না ভাই আমি সব জায়গায় যাব না, আমিও তো গদিতে বসবো, আমিও জলসা করব, বলতে পারতো না? পারতো না, কিন্তু ওর মাথায় আমার কথাটা ঢুকে গেছে। আমি বলেছিলাম ওকে যে আমি দেখ জলসা টলসা নেমে পড়েছি, পীর মুরিদি শুরু করে দিয়েছি, মহাফিলে যাচ্ছি, আমি হুজুর হয়ে গেছি। আমি এখন যদি কোনো জায়গায় দাঁড়াই নেতা মন্ত্রী হই, এই একটা দৃষ্টি চক্ষু লাগবে। তুই এখন ওয়াজি করিসনি, তোর জেনারেল লাইনে এমএ করা আছে, তোর আরবি লাইনে এমএ করা আছে, তুই যা, আমি তোর পাশে আছি। ওর মাথায় কথাটা ঢুকেছিল। আল্লাহ ওকে সাথ দিয়েছে, জিতেছে। তাই তো হজ হাউস থেকে মদের বোতল বার করতে পেরেছে। বাকি এতগুলো মুসলিম এমএলএ আছে, কেউ বার করতে পেরেছে? বার করলে পরের বার টিকিট পাবে না। এজন্য বলি পরের অফিসে চাকরি করে লাভ নেই, আয় নিজেরা নিজেদের করে লে। কথা মাথায় ঢুকছে তো? যাক, আমি কথা অনেক বলে ফেলছি, আপনাদের কষ্ট হচ্ছে তো নাকি? 8:30টার পর থেকেই বেশি করে বলছি। 8:30 পর্যন্ত আপনাদের টাইম ছিল, যেন ওই দিকে ছিলাম। 8:30টার পরে একটু নিজের ভাইয়ের দিকে গেলাম। অসুবিধা হচ্ছে নাকি? অনেকের অসুবিধা হয়, হতে পারে। আবার বাপ কি করব বল না, না বললেও নয়। জাতকে বাঁচাবার চেষ্টা করছি, পাশাপাশি গরিব অমুসলিমদেরও বাঁচাবার চেষ্টা করছি, কারণ তারাও মানুষ। আসুন একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী, অনেক বেজে গেল রে। ও বাধা আছে, এ নেই কি বলে কর্ডলেস, থাক। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا نبي مدينة خوতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিল
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে পুশুন বালাগাল উলা বিকামালি কাসাবাত তুজা বিজামালি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা